প্রথমেই হচ্ছে আমরা খুবই সহজ একটা টপিক নিয়ে শুরু করবো। সো বৃত্তের অভ্যন্তর কি জিনিস আর বৃত্তের বহির্ভাগ কি জিনিস, হ্যাঁ এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন। সো আই থিঙ্ক আমি না বললেও হচ্ছে আপনারা এটা আসলে গেস করতে পারতেছেন আসলে ব্যাপারটা কি। তো ধরে নিয়েছি এটা হচ্ছে আমাদের একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের যে সেন্টারটা ধরে নিচ্ছি এইটা। সার্কেলটাকে আমরা রেডিয়াস ধরে নিচ্ছি হচ্ছে আর। ঠিক আছে, আমরা আর না ধরে আমরা ধরে নিচ্ছি এটা রেডিয়াসটা হচ্ছে 5 মিটার। তাহলে এখন আপনি যে একটা কাজ করেন, আপনি হচ্ছে একদম সার্কেলটার সেন্টারে দাঁড়িয়ে আছেন। আপনি যদি এই ব্যাসার্ধ থেকে কম দূরত্বে যদি আপনি এই সেন্টার থেকে যান, তাহলে আপনি অবশ্যই এই সার্কেলটার অভ্যন্তরে থাকবেন। আর আপনি যদি এই ব্যাসার্ধ থেকে বেশি দূরত্বে চলে যান, তাহলে হচ্ছে আপনি সার্কেলটার মানে বহির্ভাগে চলে যাবেন। ঠিক আছে, মানে আপনি যদি লেস দেন 5 মিটার যান, তাহলে হচ্ছে আপনি বৃত্তের অভ্যন্তরে থাকবেন। আপনি যদি গ্রেটার দেন 5 মিটার যান, তাহলে হচ্ছে বহির্ভাগে চলে যাবেন। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ থেকে কম দূরত্বে যে পার্টটা আপনি দেখতে পাবেন সেটাই হচ্ছে বৃত্তের অভ্যন্তর। আর ব্যাসার্ধ থেকে বেশি দূরত্বে যে অংশটা দেখতে পাবেন সেটাই হচ্ছে আপনার বৃত্তের বহির্ভাগ। ঠিক আছে, আর বৃত্তের যে আর ব্যাস কি হয় এটা তো আপনারা গেস করতে পারতেছেন কি। তো এটা আমি আসলে না বললে আসলে আপনারা পারবেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাপোজ একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের যে সেন্টারটা হচ্ছে ভাইয়া এইটা। এখন আমরা যদি হচ্ছে মানে যে কোনো একটা মানে এক সাইড থেকে আরেক সাইড যোগ করে দিলাম, মানে আপনার হচ্ছে এই বৃত্তটার উপরে যে কোনো দুইটা পয়েন্ট নিলাম এবং একটার সাথে একটা যোগ করে দিলাম, তাহলে আপনি যে রেখাটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে জ্যা। এরকম ভাবে আপনার অনেকগুলো হতে পারে। সাপোজ এইটা হচ্ছে একটা জ্যা হতে পারে, আপনার এইটা হচ্ছে একটা জ্যা হতে পারে, দেন এটা একটা জ্যা হতে পারে। মানে একই সাথে আপনি যদি আবার বৃত্তের কেন্দ্র দিয়ে নেন সেটাও কিন্তু আপনার জ্যা হতে পারে। বাট এই সবগুলাই হচ্ছে এক একটা জ্যা, বাট এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভাইয়া যে আপনি যে এই যে কেন্দ্র দিয়ে যেটা নিছেন এটাকে আপনার বলা হয় হচ্ছে ব্যাস। তাহলে জ্যায়ের যে একটা স্পেশাল ভার্সন হচ্ছে ব্যাস, যেটা কিনা আপনার কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেন্দ্রগামী যে জ্যাটা আছে সেটাকে বেসিক্যালি ব্যাস বলা হবে। আর ব্যাসটা অবশ্যই অন্য সকল জ্যায়ের থেকে সব থেকে মানে বৃহত্তম জ্যা যেটা সেটাই হচ্ছে ব্যাস, এবং অন্য সকল জ্যা থেকে সেটা বৃহত্তম হবে বা বড় হবে। সো এখন হচ্ছে আমরা উপপাদ্য 17 নাম্বারটা পড়বো। সো এটা হচ্ছে খুবই সহজ এবং এটা আই থিঙ্ক আপনারা অনেকেই হচ্ছে অলরেডি পারেন বা অলরেডি পড়ে ফেলেছেন। সো তারপর হচ্ছে আমরা জাস্ট আরেকবার একটু দেখার চেষ্টা করবো। So, যারা পড়েননি কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো তাহলে আমাদের কোশ্চেনে ভাই কি বলা হয়েছে, কোশ্চেনে বলছে যে প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। সো তাহলে আমরা একটু ব্যাপারটা দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি হবে। তাহলে আমাদের ধরে নিচ্ছি এখানে একটা বৃত্ত দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছি সুন্দর একটা বৃত্ত দেওয়া আছে। তাহলে বৃত্তের কেন্দ্রটাকে ধরে নিচ্ছি ভাই এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রটা। এবং ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, ব্যাস ভিন্ন অন্য জ্যা, তাহলে এইটাকে ভাই আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা জ্যা। তাহলে এই এই যে যেটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে আমরা এবি, এই যেটার নাম দিলাম হচ্ছে আমরা এবি। আচ্ছা, তাহলে এই এবি এর যে মধ্যবিন্দুটা, এই এবির মধ্যবিন্দুটাকে আমরা এই পয়েন্ট ধরে নিলাম, ঠিক মাঝখানের পয়েন্টটা। তাহলে আমরা যদি এই বৃত্তের কেন্দ্র থেকে এই যেটার মধ্যবিন্দুকে যদি আমরা সংযোগ করে দেই, তাহলে আমরা একটা সংযোগ করে দিই। তাহলে আমরা এই পয়েন্টের সাথে এটাকে আমরা সংযোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে সংযোগ করলে ওই জ্যাটার উপর লম্ব হবে। তাহলে আরেকবার বলি আমরা, তাহলে ধরে নিচ্ছি আমাদের কাছে একটা বৃত্ত দেওয়া ছিল, যে বৃত্তের হচ্ছে আমাদের কেন্দ্রটা হচ্ছে যে আমাদের ও, এটা ধরে নিলাম। আর আমাদের ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যা হচ্ছে এবি। তো এবি এর যে মধ্যবিন্দু সেটাকে আমরা নাম দিলাম সি। এবার হচ্ছে আমরা কেন্দ্রের সাথে এই সি পয়েন্টকে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখাইতে হবে যে এই ও সিটা হচ্ছে এবি এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করা লাগবে কি ভাইয়া, তাহলে প্রমাণ করা লাগবে প্রমাণ করতে হবে যে ওসি লম্ব হচ্ছে এবি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমরা প্রমাণ করব। তো তাহলে ভাই আমরা প্রমাণ করার আগে ভাই আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কাজটা হচ্ছে যে এই যে আমাদের কেন্দ্র ছিল, কেন্দ্রের সাথে যে আমরা ও মানে এটাকে যোগ করে দেব, কেন্দ্রের সাথে আমরা এ কে যোগ করে দিলাম, ও এ যোগ করলাম, একই সাথে হচ্ছে আমরা ওসিটাও যোগ করে দিলাম। ঠিক আছে, সো যোগ করলে আসলে লাভটা কি ভাই আপনি একটু পরে বুঝতে পারবেন। তো আসলে এটা খুবই সহজ। আচ্ছা, তো এবার তাহলে আমরা প্রমাণের মধ্যে চলে যাই। সো একটু আমার ঝামেলা হচ্ছে ভাই, একটু সেটআপটা করে নিই।
আচ্ছা, তো দেখেন, সো আমাদের এখানে ভাইয়া যেটা ছিল সেটা হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এবং আমাদের যে কোনো একটা জ্যা দেওয়া আছে হচ্ছে এবি, এবির মধ্যবিন্দু ছিল হচ্ছে সি, আমরা হচ্ছে ও এর সাথে সি কে যোগ করে দিলাম এবং প্রমাণ করতে হবে যে ও সিটা হচ্ছে ভাই এবি এর উপর লম্ব। ঠিক আছে, আমরা বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে প্রমাণ করব। সো এর আগে ভাই আমরা আরেকটা কাজ করলাম, অঙ্কনের মধ্যে কি করলাম, অঙ্কনের মধ্যে আমরা হচ্ছে ও কমা এ যোগ করছি, একই সাথে ও কমা বি হচ্ছে যোগ করে দিছি। তো আমাদের আসলে প্রমাণ করতে হবে ও সিটা হচ্ছে ভাই এবি এর উপর লম্ব, তাহলে ভাই আমরা অঙ্ক মানে প্রমাণ ক্লিয়ার করতে পারি। সো আমরা যদি ভাই প্রমাণের মধ্যে যাই, সো এইখানে ভাই একটা কাজ করতে পারি, আমরা যে ভাই এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে আমরা যদি ভাই ত্রিভুজ ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ ও বি সি, মানে আমরা যদি ভাই এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু ভাই কম্পেয়ার করি, তাহলে ভাই এখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু ভাই আমাদের বলেই দেওয়া ছিল যে আমাদের যেটার মধ্যবিন্দু অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু হচ্ছে সি, তাহলে ডেফিনেটলি ভাই আমাদের এই এ সি এবং কিন্তু ভাই আমাদের বিসি টা সমান হবে, তাই না? এ বি এর মধ্যবিন্দু দেওয়া ছিল সি, অর্থাৎ আমাদের এসি এবং বিসি টা কিন্তু ভাই আমাদের অবশ্যই সমান হবে। তাহলে সেই জন্য আমরা ভাই বলতে পারি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এসি ইকুয়াল টু ভাই কি হবে, এসি ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি হবে। এবং দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু ভাই আমাদের ও সি এটা হচ্ছে কমন বাহু ছিল, তাহলে আমরা বলতে পারি ও সি হচ্ছে সাধারণ বাহু, ও সিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। ঠিক আছে, এবং আমরা যদি ভাই ও এর দিয়ে খেয়াল করি, এই ও এ এবং ও বি ভাই দুইটা কিন্তু আসলে সেম জিনিস, কারণ দুইটাই হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ভাই আমাদের সবসময়ই সেম হবে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে ও এ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওবি হবে। অর্থাৎ ভাই আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি দেখতে পাচ্ছি, যে এই বাহু হচ্ছে এই বাহুর সমান, এই ও সিটা হচ্ছে সাধারণ বাহু এবং ও এ হচ্ছে ভাই ওবি এর সমান। তাহলে ভাই এবার বলেন তো, দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের যদি তিনটা বাহু ভাই সমান সমান হয়ে যায়, তাহলে দুইটা ত্রিভুজকে কি বলা যায়, দুইটা ত্রিভুজকে হচ্ছে সর্বসম বলা যায়। অর্থাৎ ত্রিভুজ ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও বি সি। অর্থাৎ এই সর্বসম হওয়ার ফলে ভাই লাভটা হলো কি, লাভটা হচ্ছে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে অনুরূপ সবকিছুকে আমরা সমান বলতে পারবো। ঠিক আছে, অনুরূপ সবকিছুকে আমরা সমান বলতে পারবো। আচ্ছা, তো তাহলে ভাই এইখান থেকে তাহলে আমরা এখন কি বলতে পারি, তাহলে এইখান থেকে আমরা ভাই যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই কোণটা এই কোণটা ডেফিনেটলি আমাদের সেম হবে, কারণ অনুরূপ সবকিছু সমান হবে, কারণ দুইটা আমরা সর্বসম দেখে ফেলছি। তাহলে এই কোণের অনুরূপ হচ্ছে এই কোণটা, তাই না? কারণ অতিভুজের উল্টাটা, তাই না? সো আলটিমেটলি তাহলে এখানে বলতে পারবো যেহেতু আমাদের সর্বসম হয়ে গেছে, সুতরাং সুতরাং কোণ ও সি এ ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল ও সি বি হবে। দুইটা ত্রিভুজ সর্বসম, অনুরূপ দুইটা কোণকে আমরা সমান ধরে নিলাম। এইবার ভাই আপনারা যদি একটু খেয়াল করেন যে ত্রিভুজ এ সি বি এটাকে আমরা এক সরল বলতে পারি না, মানে এটা তো বেসিক্যালি একটা সরল রেখা, তাই না? সুতরাং আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণ মানেই হচ্ছে 180 ডিগ্রি। এখন ভাই আমরা কিন্তু চাইলেই এই এসিবিটাকে কিন্তু আমরা দুইটা কোণে ভাঙতে পারবো, একটা হচ্ছে এসিও আর একটা হচ্ছে বিসিও। অর্থাৎ এটাকে আমরা দুইটা পার্টে ভাঙতে পারি, একটা হচ্ছে ওসি এ প্লাস হচ্ছে ওসি বি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি হবে। সো এখন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা কোণ আসলে সমান, দুইটা কোণ আসলে আমাদের সমান হবে। সুতরাং আমরা যে কোনো একটার পরিবর্তে আরেকটাকে বসিয়ে দিই, সো আলটিমেটলি লিখতে পারবো অ্যাঙ্গেল 2 ইন্টু অ্যাঙ্গেল ওসি এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 ডিগ্রি হবে। অর্থাৎ অ্যাঙ্গেল ওসি এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল ওসি এ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হওয়া মানেই হচ্ছে ওসিটা হচ্ছে আমাদের এবি এর উপর লম্ব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এর প্রমাণ ছিল। সবাই কি এটা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। আমি একটু শর্টকাটে বলে দিই, আমাদের যে দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এই দুইটা ত্রিভুজকে বেসিক্যালি হচ্ছে আমাদের সর্বসম দেখাইতে হবে। এই ওসিটা হচ্ছে সাধারণ বাহু, এসি আর বিসি সমান, কারণ সিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু ছিল। আর অতিভুজ দুইটা আমাদের সমান হবে, কেন সমান হবে, কারণ হচ্ছে এই ও এ আর ও বি দুইটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। সুতরাং দুইটা ত্রিভুজের অনুরূপ সবকিছু সমান হবে, অর্থাৎ এই কোণটা এটা হচ্ছে এই কোণটা সমান হবে। এখন আমরা জানি এই এসিবি হচ্ছে 180 ডিগ্রি, এখন এই কোণ এই কোণ সমান, সুতরাং আমরা যদি একটা কোণকে 2 দিয়ে গুণ করি সেটা কত হবে, 180 সমান হবে, অর্থাৎ একটা কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ যেহেতু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং কিন্তু অবশ্যই আমাদের ওসিটা হচ্ছে এবি এর উপর লম্ব হবে। সো এটাই হচ্ছে আমাদের প্রুফটা ছিল। আচ্ছা, মাশাআল্লাহ।
তো আমরা তাহলে পরের টাইপে চলে যাই। সো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোশ্চেন দেওয়া আছে। তো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, একটু বুঝে টুঝে তারপর হচ্ছে আপনারা একটু কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবেন। তো দেখি আসলে এটা আপনারা কতজন অ্যান্সার করতে পারেন। তো আমরা তাহলে পুলটাকে লঞ্চ করে দিচ্ছি। এটার জন্য আপনারা টাইম পাচ্ছেন হচ্ছে 1.5 মিনিট। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে ভাইয়া আমাদের যেটা বলছিল সেটা হচ্ছে বৃত্তের ব্যাস থেকে কত সেন্টিমিটারের ছোট যে দূরত্ব, দূরত্ব কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত। আচ্ছা, তো এটার জন্য ভাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সার্কেলটা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমাদের একটা ব্যাস থেকে ছোট একটা জায়গা টানতে হবে। তাহলে ধরে নিচ্ছি ব্যাস তো বেসিক্যালি কেন্দ্র দিয়ে যাবে, তাহলে কেন্দ্র দিয়ে না যেয়ে এটা হচ্ছে ভাই বাইরে হচ্ছে মানে যেটা যাবে আর কি, মানে ঠিক আছে। আর ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কেন্দ্র ছিল। আচ্ছা, তাহলে এবার আমাদের বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত, অর্থাৎ আমরা যদি এই কেন্দ্রের সাথে এটাকে যোগ করে দেই, ঠিক আছে, তো যোগ করলে এটার দূরত্ব কত হবে? দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার হবে, ঠিক আছে। আর পাশে আরেকটা জিনিস দেওয়া ছিল, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে ভাই আমাদের 10 সেন্টিমিটার। অর্থাৎ আমি যদি ভাই এই বৃত্তের কেন্দ্রের সাথে আমি যদি এই পয়েন্টটাকে যোগ করে দেই, তো যোগ করে দিলে ভাই এটা লেন্থ কত হবে? এটা লেন্থ হচ্ছে আমাদের 5 হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 হবে, কারণ বৃত্তের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ভাই ব্যাসার্ধ কত হবে? 5 সেন্টিমিটার হবে। তাহলে ভাই আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে আমাদের এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আমাদের অতিভুজটা হচ্ছে ভাই 5, এটা হচ্ছে 3, তাহলে ভাই এটা কত হবে? তাহলে এটাকে আমরা হিসাব করতে পারি এইভাবে যে 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে হোয়াট স্কয়ার। তাহলে হোয়াট স্কয়ার ইকুয়াল টু ভাই কত হবে? এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, যেটা বেসিক্যালি কত আসবে? 4 আসবে। অর্থাৎ আমাদের এইটুকুর লেন্থ হচ্ছে ভাই 4। সেম ভাবে তাহলে এটা কত হবে? 4 হবে। অর্থাৎ আমাদের জ্যা এর যে লেন্থ, তাহলে জ্যা এর ভাই দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার হবে। আর আমাদের ভাই যে আমাদের যে ব্যাসটা ছিল ভাই, ব্যাসের লেন্থ কত ছিল? মানে ব্যাসের অর্ধেক যেটা ছিল ব্যাসার্ধ ছিল হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। আর ভাই যে মানে ব্যাস কতটুকু ছিল? ব্যাস হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার ছিল। তাহলে এবার বলছিল যে ব্যাস থেকে কত সেন্টিমিটারের ছোট জ্যা, ঠিক আছে, কত সেন্টিমিটারের ছোট জ্যা। তাহলে আমাদের জ্যায়ের লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার, আর আমাদের হচ্ছে ব্যাসের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ভাই কতটুকু ছোট? তাহলে ছোট হচ্ছে 10 - 8, অর্থাৎ হচ্ছে 2 সেন্টিমিটারের ছোট, ঠিক আছে, 2 সেন্টিমিটার ছোট। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। এটা কি ভাই সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে লিখে জানান তো। আচ্ছা, সো আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে ভাই পরেরটার মধ্যে চলে যাই। আচ্ছা, তো এইবারে ভাই আমাদের যেটা কোশ্চেনে বলছে সেটা হচ্ছে যে প্রমাণ করো যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা হচ্ছে ভাই আমাদের প্রমাণ করা লাগবে। তো আমরা প্রথমে একটা কাজ করে ফেলি। তো প্রথমেই আমরা যে কোনো একটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেলের মধ্যে আমরা দুইটা জ্যা নিছি। সার্কেলের মধ্যে আমরা হচ্ছে দুইটা জ্যা টানছি। ধরে নিচ্ছি এটার নাম হচ্ছে ভাই আমাদের এবি এবং এটার নাম হচ্ছে আমাদের সিডি। আর আমরা যে কোনো একটা পয়েন্ট নিলাম যেটা বেসিক্যালি আমাদের সেন্টার হবে। তাহলে সেন্টার নিয়ে ফেললাম আমরা। তো আমরা ভাই যেটা করব সেটা হচ্ছে এই সেন্টার থেকে আমরা হচ্ছে একবার এবি এর উপর একটা লম্ব টানবো, আবার সেন্টার থেকে আমরা হচ্ছে সিডি এর উপর একটা লম্ব টানবো, ঠিক আছে। আরে ওয়েট ব্রো, এটা থেকে হচ্ছে সিডি এর উপরে লম্ব টানবো। আচ্ছা, তো টানা শেষ। তো আমরা ধরে নিচ্ছি, তো আমাদের হচ্ছে অভিন্ন বিশিষ্ট একটা বৃত্ত ছিল, যে বৃত্তের এবি এবং সিডি দুইটা জ্যা, তারা কিনা সমান জ্যা, ঠিক আছে, সমান জ্যা হচ্ছে আমাদের দেওয়া ছিল, এবং কেন্দ্র হচ্ছে ও বিন্দু। তাহলে আমরা এই ও বিন্দু থেকে আমরা এবি এর উপর হচ্ছে একবার লম্ব টানছি, আবার ও বিন্দু থেকে আমরা হচ্ছে সিডি এর উপর একবার লম্ব টানছি, ঠিক আছে। সো লম্ব টানার পরে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা দেখাইতে হবে। So আমাদের একটা নাম দিয়ে ফেলি। So নাম দিই, এইটা হচ্ছে যে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে যে আমাদের কিউ বিন্দু, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমাদের দেখাইতে হবে যে ওপি ইকুয়াল টু হচ্ছে যে আমাদের ওপি, ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের দেখানো লাগবে, প্রমাণ করা লাগবে। আচ্ছা, তো প্রমাণের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কেন্দ্র যে ও ছিল, তাহলে এই ও এর সাথে আমরা হচ্ছে এই বিন্দুটাকে যোগ করে দিব, আবার এই ও এর সাথে আমরা হচ্ছে সি বিন্দুটাকে যোগ করে দিব, ঠিক আছে। তো একটু ভালো করে রাখতে হবে। সো এটা হচ্ছে আমরা ও এর সাথে যোগ করতেছি, আবার এই পয়েন্টের সাথে আমরা সি পয়েন্টটাকে যোগ করতেছি। আচ্ছা,
আচ্ছা, তাহলে ভাই আমরা আরেকবার একটু বলি। তাহলে যে কোনো একটা বৃত্ত দেওয়া ছিল, আমাদের বৃত্তের এ বি এবং সিডি দুইটা সমান জ্যা দেওয়া ছিল। যেহেতু সমান জ্যা দেওয়া ছিল, তাহলে আমরা প্রথমেই বলে নিতে পারি যে আমাদের দেওয়া ছিল যে এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের সিডি। আর আমরা এই ও বিন্দু থেকে আমরা এ বি এবং সিডি এর উপরে দুটো লম্ব টানছি, একটা হচ্ছে ওপি লম্ব এ বি, আর একটা হচ্ছে ওপি লম্ব সিডি। তাহলে আমাদের এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে প্রমাণ করা লাগবে ওপি ইকুয়াল টু ওপি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করা লাগবে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করা লাগবে। আর আমরা এর আগে কি করছিলাম, আমরা হচ্ছে বেসিক্যালি এই ওপি লম্ব এবি টানছি, একই সাথে ও কিউ লম্ব সিডি টানছি, ঠিক আছে। এই দুইটা জিনিস হচ্ছে আমরা আগে করে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অঙ্কনের মধ্যে আছে আমরা কি করলাম, অঙ্কনের মধ্যে আমরা হচ্ছে ও এর সাথে যোগ করছি, ওর সাথে যোগ করছি, তাহলে আমরা প্রমাণের মধ্যে চলে যাই। তাহলে প্রমাণের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রমাণের মধ্যে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করবো। সর্বসম প্রমাণ করলে কিন্তু বেসিক্যালি আমাদের এই বাহুটা এই বাহুটা সমান হয়ে যাবে, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাইতে পারি, তাহলে কিন্তু আমাদের ওপি আর ও কিউ এই দুইটা কিন্তু আমাদের সমান হয়ে যাবে, ঠিক আছে। আর সমান করতে পারলে কিন্তু আমাদের প্রমাণটা আসলে হয়ে যাবে। তো এটাকে আমরা একটু আরেকবার একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম, একটু আগে আমরা কি দেখতেছিলাম যে আমাদের বেসিক্যালি একটা জ্যা ছিল, জ্যাটার একটা মধ্যবিন্দু ছিল, জ্যায়ের হচ্ছে একটা মধ্যবিন্দু ছিল। এই মধ্যবিন্দুর সাথে আমরা যখন এই এই সেন্টারকে যোগ করে দিছি, তো সেটা হচ্ছে আমাদের লম্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জ্যাটার মধ্যবিন্দুর সাথে আমরা যখন কেন্দ্রটাকে যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে বেসিক্যালি লম্ব হয়ে যাচ্ছে। এই কথাটাকে কিন্তু আমরা একটু অন্যভাবে ঘুরিয়েও বলতে পারতাম, যে আমরা যদি বলতাম যে কেন্দ্র থেকে আমরা যদি একটা জ্যায়ের উপর লম্বটা নিই, সেটা হচ্ছে জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে, ঠিক আছে। তো কেন্দ্র থেকে আমরা জ্যাটার উপর লম্ব টানলে সেটা কিন্তু সমান দুই ভাগে ভাগ করবে। এটা মনে হয় আপনাদের ক্লাস 8-এও ছিল। তো এখন তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের এই ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব, তাহলে আমরা কি বলতে পারবো, আমাদের ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব। সুতরাং এখান থেকে আমরা যেটা বলতে পারবো, তাহলে সেটা বলা যাবে যে এই এবি এপি এবং ডিপি দুইটা কিন্তু প্রায় সমান হবে, কারণ আমাদের ওপিটা হচ্ছে এবির উপর লম্ব ছিল। অর্থাৎ এই লম্ব রেখাটা আমাদের এই যেটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করছে, তাহলে অবশ্যই আমাদের এবি ইকুয়াল টু হচ্ছে কি হবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিপি হবে। সেম ভাবে আমাদের ও কিউটা হচ্ছে সিডি এর উপর লম্ব ছিল, ও কিউটা হচ্ছে সিডি এর উপর লম্ব, সুতরাং সিকিউ ইকুয়াল টু কত হবে, ডিকিউ হবে, ঠিক আছে। তাহলে সিকিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিকিউ হবে। তাহলে কিন্তু আমরা দুইটা লম্বের ইয়া থেকে শর্ত থেকে কিন্তু আমরা দুইটা জিনিস অলরেডি দেখিয়ে ফেলছি। আর যেহেতু আমাদের আরেকটা জিনিস দেওয়া ছিল, সেটা হচ্ছে যে যেহেতু অলরেডি দেওয়াই ছিল যে এবি ইকুয়াল টু হচ্ছে সিডি, এবি ইকুয়াল টু হচ্ছে সিডি। এখন আমাদের যেহেতু এপি ইকুয়াল টু বিপি, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারবো না যে, এখানে আমরা বলতেই পারবো যে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ অফ এবি হবে, তাই না। এই এবির অর্ধেক করলে কি পাওয়া যাবে, এবি পাওয়া যাবে। সেম ভাবে সিকিউটা কি হবে, সিডি এর অর্ধেক হবে, তাহলে ইকুয়াল টু কি লেখা যাবে, ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে হাফ অফ সিডি, ঠিক আছে। তো এইবার আসেন, এইবার হচ্ছে আমরা ত্রিভুজ এপিও এবং ত্রিভুজ সিকিউ, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন তো ভাই এই দুইটার মধ্যে কি কি দেখা যাচ্ছে। তো যেহেতু আমাদের দেওয়াই ছিল যে এ বি আর সিডি হচ্ছে সমান, আর আমরা অলরেডি পাইছি এপিটা হচ্ছে এবি এর অর্ধেক, আবার সিকিউটা হচ্ছে সিডি এর অর্ধেক, তাহলে কি আমরা এইখান থেকে বলতে পারবো না যে আমাদের এপি ইকুয়াল হচ্ছে সিকিউ হবে। মানে দুইটাই এপি হচ্ছে এবি এর অর্ধেক, সিকিউটা হচ্ছে সিডি এর অর্ধেক, আবার এপি আর সিডি হচ্ছে সমান, অবশ্যই কিন্তু আমাদের এপি এবং সিকিউ কিন্তু আমাদের সমান হবে। তাহলে এখান থেকে এই দুইটা ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে এপি ইকুয়াল হচ্ছে সিকিউ হবে, তাই না। এই ইয়া হচ্ছে এপি ইকুয়াল হচ্ছে আমাদের সিকিউ হবে। আচ্ছা, এইবার আমাদের এই যে ও এ যেটা ছিল আর ও জি যেটা ছিল, দুইটাই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ ছিল। তাহলে আমরা এখান থেকে আরো বলতে পারবো যে ও এ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওসি হবে, ও এ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওসি হবে। এইবার আমরা কিন্তু আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে আমরা ওপি কে লম্ব টানছিলাম এবি এর উপরে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। সেম ভাবে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এপিও
ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল সিকিউও ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এইভাবে দেখেন একটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান, সুতরাং কিন্তু আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজকে কিন্তু আমরা চাইলেই সর্বসম বলতে পারি। তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে সুতরাং ত্রিভুজ এপিও সর্বসম ত্রিভুজ সিকিউও। ঠিক আছে, দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। আর সর্বসম হওয়ার মানেই হচ্ছে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে অনুরূপ যা কিছু আছে সবকিছু সমান। অর্থাৎ যেহেতু সর্বসম, অর্থাৎ আমরা বলতে পারবো যে এই ওপি এটা কার সমান হবে, ওপি সমান হবে। সুতরাং ওপি ইকুয়াল টু কি হবে, ওপি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওপি ওপিও হবে। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল। তাহলে আমরা একটু আরেকবার রিক্যাপ করার চেষ্টা করি। সো আমাদের হচ্ছে একটা বৃত্ত দেওয়া ছিল, বৃত্তের একটা সেন্টার দেওয়া ছিল, আমাদের এবি এবং সিডি হচ্ছে দুইটা সমান যে দেওয়া ছিল। তো প্রমাণ করতে হবে যে এই দুইটা এর যে সেন্টার থেকে দূরত্ব, অর্থাৎ ওপি এবং ওকিউ দুইটা হচ্ছে দুইটা লেন্থ হচ্ছে আমাদের সমান, অর্থাৎ সমদূরবর্তী। তো আমরা এটার জন্য কি করতেছিলাম, আমরা হচ্ছে ও থেকে এবির উপর লম্ব টানছিলাম, ওপি ওকিউ লম্ব টানছিলাম। তো এখানে আমাদের বেসিক্যালি দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা যদি কোনোভাবে দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাইতে পারি তাহলে কিন্তু আমাদের ওপি এবং ওকিউ কিন্তু সমান দেখানো হয়ে যাবে, যেটা বেসিক্যালি আমরা লাস্টে করেছিলাম। ঠিক আছে, তো এইটা করার আগে আমরা আরেকটা কাজ করতেছিলাম। আমাদের এই এপি এবং সিকিউ যে সমান, সেটার জন্য আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই ওপিটা হচ্ছে এবির উপর লম্ব, ওকিউটা হচ্ছে সিডির উপর লম্ব। তাহলে অবশ্যই এই এপি আর বিপি কি হবে, সমান হবে। সিকিউ আর ডিকিউ সমান হবে, কারণ লম্ব হলে লম্বটা কি করবে, লম্বটা হচ্ছে এই যেটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করবে। তাহলে যেহেতু এবি আর সিডি আমাদের সমান ছিল, তাহলে এই এবির অর্ধেক সিডির অর্ধেক কি হবে, সমান হবে। অর্থাৎ এপি ইকুয়াল টু কি হবে, সিকিউ হবে। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এপি ইকুয়াল টু হচ্ছে আমাদের সিকিউ, মানে এই বাহু সমান। এরপরে হচ্ছে আমাদের অতিভুজ, এই অতিভুজ সমান, এবং এই কোণটা 90 আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে দুইটা ত্রিভুজকে কিন্তু আমরা চাইলেই সর্বসম বলতে পারি। তাহলে যেহেতু আমাদের সর্বসম হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা লিখতেই পারবো যে ওপি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওপি, যেটাই বেসিক্যালি আমাদের প্রমাণ করার কথা ছিল। সো এটা কিন্তু সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। দেখতেই পাচ্ছেন স্যার, আপনারা একটা দিচ্ছেন হচ্ছে টোটাল 39%, খুবই বেদনাদায়ক ব্যাপার স্যাপার। আবার অনেকে দিচ্ছেন অসংখ্য, এটাও হয়নি। তো এখন মানে অনেকের যেটা আইডিয়া সেটা হচ্ছে যে অনেকে ভাবতেছেন এটা যে আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আপনি হচ্ছে কেন্দ্র থেকে হচ্ছে একটা সরলরেখা টানছেন, একটা পয়েন্টে ছেদ করছে, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, এইভাবে চিন্তা করলে কিন্তু আসলে হবে না। তো আমাদের বলছে যে বৃত্ত এবং বৃত্তের কেন্দ্রগামী কোন সরল রেখা, ঠিক আছে, কেন্দ্রগামী কোন সরল রেখা, তাহলে আমরা ফার্স্টে কেন্দ্র এটা ধরে নিলাম। তাহলে কেন্দ্রগামী কোন একটা সরল রেখা, তাহলে ভাই সরল রেখা কিরকম হতে পারে, সো সরল রেখা এরকম হতে পারে, তাই না? সো সরল রেখা মানেই হচ্ছে বেসিক্যালি দুই দিকে হচ্ছে একদম ইনফাইনাইট পর্যন্ত অনেকটুকু যেতে পারবে। তো এমন না যে এই অর্ধেক থাকবে না অর্ধেক থাকবে। তো তাহলে এরকম যদি দুই দিকে যেতে পারে, তাহলে আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, এই সরল রেখাটা কিন্তু বেসিক্যালি বৃত্তটাকে দুইটা পয়েন্টে সেট করছে, তাই না? দুইটা সাধারণ বিন্দুতে কিন্তু আসলে সেট করছে। তাহলে আমাদের আসলে অ্যান্সার কোনটা হবে, দুইটা হবে। অর্থাৎ আমাদের যে বৃত্তটা এবং বৃত্তের সাথে যে কোনো একটা সরল রেখা, যদি আমাদের সরল রেখাটা আমাদের কেন্দ্রগামী হয়, তাহলে অবশ্যই সরল রেখাটা এবং বৃত্তটার মধ্যে দুইটা সাধারণ বিন্দু থাকবে। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, আমার হয়েছে মাশাআল্লাহ, শ্যামন্তী আপু, আচ্ছা সেই, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। সো আমরা তাহলে ভাইয়া পরেরটার মধ্যে চলে যাই। আচ্ছা, এবার একটা সহজ ছিল, কিন্তু ভাই আপনি পারছেন, কিন্তু অনেকেই তো পারে না। তো এই জন্য তো এটা আসলে ভাই আসলে খুবই সহজ। আগে যেটা ভাই আমরা যেটা করেছিলাম সেটা ঠিক উল্টাটা করতে হবে। অর্থাৎ আমাদের হচ্ছে সমদূরবর্তী দুটো যে দেওয়া আছে, মানে ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের যে সেন্টারটা দেওয়া আছে, সেন্টার থেকে দুইটা যে দূরত্ব সমান। অর্থাৎ এইটা থেকে যে আমাদের এই যেটা দূরত্ব এবং এটা থেকে আমাদের এইটা যে দূরত্ব, দুইটার ভাই আমাদের দূরত্ব সমান, দুইটার ভাই হচ্ছে আমাদের দূরত্ব সমান। দেখানো লাগবে যে দুইটার জেটাও সমান হবে, দুইটা জেড দৈর্ঘ্য আমাদের সমান হবে। এটা দিতে পারি হচ্ছে আমরা এবি, এটাকে দিতে পারি হচ্ছে আমরা সিডি। এটার নাম দিলাম পি বিন্দু, এটাকে দিলাম হচ্ছে কিউ বিন্দু, আর এটাকে দিলাম হচ্ছে আমরা ও পয়েন্ট। তো এর সাথে কি করতে হবে, এর সাথে হচ্ছে আমাদের ও এ এবং হচ্ছে ও সিটাকে যোগ করতে হবে। এটা হচ্ছে এক্স্যাক্টলি আগেরটার মতো, আই থিঙ্ক আপনারা মোটামুটি সবাই করতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা একটু বাসায় করে ফেলবেন, ঠিক আছে, সবাই নিজে নিজে বাসায় এটা করে ফেলবেন, খুবই সহজ, আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এটাও বেসিক্যালি একদম আগেরটার মতোই। ঠিক আছে, কি করবেন,
আপনাকে এই ওপি আর ওকিউ সমান দেওয়াই আছে, ঠিক আছে। এখন আপনি হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবেন, প্রমাণ করার পরে তাহলে আপনার এই এপি আর হচ্ছে আপনার সিকিউটা সমান হয়ে যাবে। আর আমরা জানি এই পি বিন্দুটা ওপিটা কি হবে, ওপিটা হচ্ছে এই এবিটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করবে, অর্থাৎ এপিটা হচ্ছে এবির অর্ধেক, সিকিউটা হচ্ছে সিটির অর্ধেক। তাহলে এপি আর সিকিউ যদি আপনি সমান প্রমাণ করতে পারেন সর্বসম থেকে, তাহলে কিন্তু অবশ্যই এবি এবং সিকিউ কিন্তু আমাদের সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা বই দেখে একটু করে ফেলবেন, তো ইনশাল্লাহ এটা আপনারা মোটামুটি সবাই করতে পারবেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা পরেরটার মধ্যে চলে যাই। আচ্ছা 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 আচ্ছা, তো এবার তাহলে দেখ কোশ্চেনে কি বলছে যে প্রমাণ করো যে আহ দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদের উপর লম্ব, ঠিক আছে। তো ধরে নিচ্ছি যে আমাদের যে বৃত্তটা, এটা হচ্ছে আমাদের বৃত্ত দেওয়া আছে, বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমাদের অবিন্দু, কেন্দ্রটা হচ্ছে আমাদের অবিন্দু। আর দুইটা হচ্ছে আমাদের সমান্তরাল জ্যা দেওয়া আছে, একটার নাম দিলাম হচ্ছে আমাদের এবি জ্যা, এটাকে নাম দিলাম আমরা এবি জ্যা, এবং এটার নাম দিলাম হচ্ছে আমরা সিডি জ্যা, ঠিক আছে। সো বলছে দুইটা জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তাহলে এই এবি এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি আমরা এইটা, এবং সিডি এর মধ্যবিন্দুটা আমরা ধরে নিচ্ছি এইটা। তো কি করতে হবে, সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদের উপর লম্ব। তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমরা হচ্ছে অঙ্কনের মধ্যে এই কেন্দ্রের সাথে আমরা হচ্ছে এবিটাকে যোগ করে দিলাম, মানে আমরা হচ্ছে এই মধ্যবিন্দুটাকে যোগ করে দিলাম, একই সাথে কেন্দ্রের সাথে হচ্ছে আমরা সিডিটাকে হচ্ছে যোগ করে দিলাম, ঠিক আছে। সিডি পয়েন্টটাকে আমরা যোগ করে দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে উপরটা একটু ভালো করে কিনি, আমরা হচ্ছে কেন্দ্রের সাথে এবি এর মধ্যবিন্দুটাকে যোগ করে দিলাম। আচ্ছা, তো তাহলে ধরে নিচ্ছি যে এই পয়েন্টের নাম হচ্ছে পি এবং এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের কিউ। তো তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আমাদের দুইটা সমান্তরাল যে দেওয়া আছে, অর্থাৎ এবি এবং সিডি হচ্ছে দুইটা পরস্পর সমান্তরাল, এবং এদের মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু হচ্ছে পি বিন্দু এবং সিডির মধ্যবিন্দু হচ্ছে কিউ। তো আমরা যদি কেন্দ্রের সাথে এই ও আর পি যোগ করলাম এবং ও কিউ যোগ করে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের কি দেখাইতে হবে, আমরা যদি এটা সংযোগ যে সরলরেখাটা, এই সরলরেখাটা অবশ্যই আমাদের কেন্দ্র দিয়ে যাবে এবং আমাদের যে জ্যাদের উপর লম্ব হবে, ঠিক আছে, জ্যাদের উপর লম্ব হবে, জ্যাদের উপর লম্ব হবে। বেসিক্যালি আমরা হচ্ছে এই প্রথমে কেন্দ্র থেকে যোগ করতেছিলাম, আমরা বেসিক্যালি কি করব, আমরা হচ্ছে এবি এর মধ্যবিন্দু বের করব, সিডি এর মধ্যবিন্দু বের করব, এবার হচ্ছে আমরা পি আর কিউ যোগ করে দিব। তো পি কিউ যোগ করলে দেখা যাবে সেটা অটোমেটিক হচ্ছে আমাদের এই কেন্দ্রের উপর দিয়ে আসতেছে। তো এই কেন্দ্রের উপর দিয়ে যে আসতেছে সেটাই হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। এবি এবং সিডি এর মধ্যবিন্দুকে আমরা যোগ করে দিয়েছি, যোগ করে দেখা যাবে যে সেটা আসলে কেন্দ্র দিয়ে আসবে। তো আমরা তাহলে বিশেষ বিশেষ নির্বাচনে কি লিখতে হবে আপনারা তো বুঝতেই পারতেছেন, শুধু এই লাইনটাই জাস্ট মডিফাই করে লিখে দিবেন। তাহলে অঙ্কনের মধ্যে আমরা কি করলাম, অঙ্কনের মধ্যে হচ্ছে আমরা পি আর কিউ কে যোগ করে দিলাম। সো তাহলে প্রমাণ করতে হবে যে পিকুটা হচ্ছে আমাদের কেন্দ্রগামী হবে এবং একই সাথে হচ্ছে জ্যাদের উপর লম্ব হবে, অর্থাৎ এটা হচ্ছে এবির উপর লম্ব হবে, এটা হচ্ছে আমাদের সিডির উপর লম্ব হবে। তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি প্রমাণের মধ্যে, সো প্রমাণ, আচ্ছা প্রমাণের মধ্যে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে লম্ব টানতেছিলাম, যেহেতু হচ্ছে আমরা এখানে লম্ব টানতেছিলাম, কেন্দ্র থেকে যেহেতু আমরা লম্ব টানতেছিলাম, যে ওপি লম্ব এবি এবং ওকিউ লম্ব সিডি, ঠিক আছে। এটা আমরা কিভাবে বলতেছিলাম, কারণ আপনারা একটু খেয়াল করেন, আমরা যে একদম প্রথমে যেটা করতেছিলাম, সেটা হচ্ছে যে এবি এর মধ্যবিন্দু হচ্ছে আমরা করতেছিলাম, মধ্যবিন্দুর সাথে আমরা হচ্ছে কেন্দ্রের সাথে যোগ করে দিয়েছিলাম। তাহলে আমরা যদি এবি এর মধ্যবিন্দুর সাথে আমরা যদি কেন্দ্রকে যোগ করে দিই, তাহলে কিন্তু সেটা ডেফিনেটলি কি করবে, ডেফিনেটলি সেটা কিন্তু আসলে আমাদের লম্ব হবে। বা জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের যদি লম্বটা মানে কেন্দ্রের সাথে আমাদের কোন একটা জ্যায়ের উপর যে লম্ব হবে, সেটা কিন্তু ডেফিনেটলি অবশ্যই কি করবে, অবশ্যই হচ্ছে দুইটা মানে জ্যাটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করে ফেলবে, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই এভাবে বলতে পারবো যে আমাদের যে জ্যাটা থাকবে, মানে জ্যায়ের সাথে জ্যায়ের মধ্যবিন্দু থেকে যে আমরা লম্বটা নিই, ঠিক আছে, জ্যা থেকে যে আমরা যদি লম্বটা নিয়ে কেন্দ্র থেকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই জ্যাটা ঠিক মধ্যবিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, অবশ্যই মধ্যবিন্দুতে ছেদ করবে। তাহলে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা হচ্ছে এই মধ্যবিন্দু থেকে হচ্ছে আমরা এটা রেখা টানতেছিলাম, এইটার মধ্যবিন্দু থেকে রেখা টানতেছিলাম, এইটার মধ্যবিন্দু থেকে হচ্ছে আমরা রেখা টানতেছিলাম।
আর যেহেতু আমরা মধ্যবিন্দু থেকে রেখা টানতেছিলাম, আর একটু আগে আমরা দেখলাম যে মধ্যবিন্দু থেকে রেখা টানলে সেটা ডেফিনেটলি কি হবে, মধ্যবিন্দু থেকে রেখা টানলে সেটা ডেফিনেটলি কি হবে, লম্ব হবে, তাই না? অবশ্যই লম্ব হবে। তাহলে এখানেও আমরা কি বলতে পারবো, এখানেও আমরা বলতে পারবো যে সুতরাং কি হবে, অবশ্যই আমাদের এই ওপিটা এবং ওকিউটা আমাদের লম্ব হবে। ওপিটা আমাদের এবির উপর লম্ব হবে এবং ওকিউটা হচ্ছে আমাদের সিটির উপর লম্ব হবে। আর এখন আমরা এখান থেকে তাহলে যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে মানে আমাদের ও হচ্ছে এবি এবং সিডি এর মানে আমরা এভাবে চিন্তা করতে পারি। আচ্ছা আচ্ছা, তো ও হচ্ছে এই ও বিন্দুটা হচ্ছে এবি এবং সিডি দুইটার মাঝখানে কোনো একটা পয়েন্ট, তাই না? ও হচ্ছে এবি এবং সিডির মাঝখানে কোনো একটা পয়েন্ট। এবং আমরা কিন্তু এখানে ও থেকে হচ্ছে দেখতেছিলাম যে ওপিটা হচ্ছে এবির উপর লম্ব এবং ও কিউটা হচ্ছে সিডির উপর লম্ব। এইভাবে আপনারাই বলবেন, ও কিউটা হচ্ছে আমাদের এবির উপর লম্ব, ওপিটা হচ্ছে এবির উপর লম্ব, ও কিউটা হচ্ছে সিডির উপর লম্ব। তাহলে এইখানে কিভাবে আমরা বলতে পারি না যে এই ও বিন্দুটা, পি বিন্দুটা এবং কিউ বিন্দুটা হচ্ছে একই রেখার উপর অবস্থিত? এটা কিভাবে আমরা বলতে পারি? মানে আমাদের ওপিতে হচ্ছে আমাদের মানে এবির উপর লম্বটা ছিল, আবার এই ও বিন্দু থেকে আমরা সিডির উপর একটা লম্ব টানছি। তো লম্ব টানার ফলে কি হয়ে গেছে আসলে, লম্ব টানার ফলে কিন্তু আসলে এই পি বিন্দু, ও বিন্দু এবং কিউ বিন্দু তিনটে কিন্তু বেসিক্যালি একই সরলরেখার উপরে অবস্থিত, যেটাকে আসলে আমরা বলতে পারি সমরেখ। ঠিক আছে, তাহলে এই লাইনটাই বেসিক্যালি আপনারা এখানে লিখবেন। কি লিখবেন? যে এবি এবং সিডি দুইটার মাঝখানে কোনো একটা পয়েন্ট হচ্ছে আমাদের ও, এবং আমাদের যেহেতু ও বিন্দু থেকে এ বির উপর লম্ব টানা হয়েছে এবং ও বিন্দু থেকে সি বির উপর লম্ব টানা হয়েছে, তাহলে অবশ্যই এই ও বিন্দু, পি বিন্দু এবং সি বিন্দু মানে কিউ বিন্দু তিনটা কিন্তু বেসিক্যালি অবশ্যই আমাদের একই মানে সরলরেখার উপরে অবস্থিত হওয়ার কথা, অর্থাৎ সমরেখ। তাহলে যেহেতু আমাদের সমরেখ, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে সেটা কিন্তু আর ওটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, ওটাকে আমরা সেন্টার ধরে নিয়েছিলাম। তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই হচ্ছে আমাদের পি ও কিউ এটা হচ্ছে আমাদের কেন্দ্রগামী হবে। বুঝা যাচ্ছে? কেন্দ্রগামী হবে মানে ঘুরে ফিরে হচ্ছে আমরা এটা আসলে জানি, তারপর হচ্ছে মানে এটা হচ্ছে আপনার কথাটাতে আর কি ঘুরে ফিরে লিখতে হবে। তো আমরা কি বলতেছিলাম যে আমরা হচ্ছে এই ও বিন্দু থেকে হচ্ছে আমরা এই এ বির উপর লম্ব টানতেছিলাম, ও বিন্দু থেকে আমরা মানে সিডির উপর লম্ব টানতেছিলাম। তাহলে এই ও পি ও কিউ তিনটা তো বেসিক্যালি আমরা দেখা যাচ্ছে এই ও বিন্দু, পি বিন্দু, কি বিন্দু হচ্ছে একই সরলরেখা, আর ও বিন্দুটা হচ্ছে আমাদের সেন্টার ছিল। সুতরাং কি হবে, সুতরাং হচ্ছে এইটা আসলে আমাদের কেন্দ্রগামী হবে। ঠিক আছে, দুইটা পয়েন্টের মানে দুইটার মধ্যবিন্দু যে সংযোগ সরলরেখা সেটা অবশ্যই আমাদের কেন্দ্রগামী হবে। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে আসলে এটাই আসলে আপনার একটু থিওরিটিক্যাল কথাবার্তা আপনার একটু লিখতে হবে। সো থিওরিটিক্যাল কথাবার্তা লিখি হচ্ছে আপনার ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সেটা আসলে বুঝতে পারলেই হয়। সো এবার হচ্ছে আপনার একটা পুরো কোশ্চেন চলে আসছে। সো আমরা যদি পুরো কোশ্চেনটা লঞ্চ করে দিই, সো এটা হচ্ছে আপনার একটু মাথা কাটাইতে হবে। সো আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা করেন, আমরা এতক্ষণ যাবত যে হচ্ছে উপপাদ্য গুলা পড়তেছিলাম। সো এখানে এই যে এইটা আপনি এভাবে টানতে পারেন, রেখে টেখে টানতে পারেন, কোনটাকার অর্ধেক এইটা যে এটা সমান হবে কিনা, বা এখানে যে তথ্য দেওয়া আছে সেটা ইউজ করে আপনারা এটা চেষ্টা করবেন এটা সলভ করার জন্য। তো এটার জন্য ভাই আপনারা সময় পাচ্ছেন হচ্ছে প্রায় 2 মিনিটের মতো। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে সবাই একটু অ্যান্সার করে দেন এটাকে। এখানে তাহলে ভাই আপনারা সব থেকে বেশি অ্যান্সার করছেন হচ্ছে সি নাম্বারটা অর্থাৎ 7। তো দেখি তাহলে হয়েছে কিনা। আচ্ছা, তো এখানে ভাই আমাদের যেটা যেটা বলা ছিল সেটা হচ্ছে আহ আচ্ছা, তো আমাদের হচ্ছে ও একটা কেন্দ্রবিষ্ট একটা সার্কেল দেওয়া ছিল। এই সার্কেলের মধ্যে আমাদের বেসিক্যালি যে তথ্যগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে সিই লেনটা হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। সিই লেনটা হচ্ছে আমাদের টোটাল 24 সেন্টিমিটার, এবং ওডি যেটা ছিল, ওডি সেটা হচ্ছে এবির উপর লম্ব। ঠিক আছে, এই ওডিটা কি ছিল, এবির উপর লম্ব ছিল। তাহলে আমরা বলতে পারবো যে এইটার যে লেন্থটা হবে, এইটার লেন্থ দুইটা কিন্তু আমাদের সমান হবে। এই পার্টটা কিন্তু ডেফিনেটলি আমাদের সমান হবে। ঠিক আছে, এবং এই ওডির লেন্থটা কত দেওয়া ছিল, 5 সেন্টিমিটার দেওয়া ছিল। ঠিক আছে, আর বলছে হচ্ছে ও ও ডিএফ এর মধ্যবিন্দু। ঠিক আছে, ও হচ্ছে ডিএফ এর মধ্যবিন্দু। তাহলে যদি ভাইয়া এই ডিএফ টার মধ্যবিন্দু ও হয়, এইটার লেন্থ যদি আমাদের 5 হয়, অবশ্যই এইটার লেন্থ কত হবে, 5 হবে। এইটার লেন্থ অবশ্যই কত হবে, 5 হবে। ঠিক আছে, আচ্ছা। সো এবার কি বলছে, এবার বলছে যে হচ্ছে এবি ও সিই, অর্থাৎ এবি ও সিই পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এবি আর সি যদি পরস্পর সমান্তরাল হয়, এইটা যদি সমান হয়, অর্থাৎ
কেন্দ্র থেকে যদি আমাদের সমদূরবর্তী হয় তাহলে ভাই এইখান থেকে আমরা তো কি কি বলতে পারি, সেটা তো ভাই আপনারা মোটামুটি জানেনই। তাহলে আমরা যদি এইটার সাথে এইটাকে যোগ করে দেই, বা এইটার সাথে ভাই যদি আমরা এইটাকে যোগ করে দেই, তাহলে দেখেন তো ভাই এখান থেকে কি কি বলা যায়। তাহলে যেহেতু ভাই আমাদের এইটা এটা সমান, আর এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, দুইটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যটাও বেসিক্যালি হচ্ছে সেম কেন্দ্র থেকে, তাহলে অবশ্যই এই পাশে যেমন দুইটা দুইটা সমান, সেম ভাবে এই পাশে কিন্তু ভাই দুইটা দুইটা সমান হবে, তাই না? তো টোটালটা ছিল হচ্ছে 24 সেন্টিমিটার, টোটাল সিটা ছিল হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। তাহলে ভাই এই পার্টটা কত হবে? এই অর্ধেকটা কিন্তু ভাই বেসিক্যালি হচ্ছে আমাদের 12 হবে, তাই না? 12 সেন্টিমিটার হবে। টোটাল সি হচ্ছে 24, তাহলে সিএফ টা ভাই কত হবে? 12 সেন্টিমিটার হবে, তাই না? আর ওএফ টা কত ছিল? 5 ছিল। তাহলে ভাই এবার বলেন তো সিও টা কত হবে? মানে এইখানে কি ভাই আপনারা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবেন? তো বলেন তো এই পার্টটার মধ্যে, এই পার্টটার মধ্যে এক্সাক্ট এক্সাক্ট। সো তাহলে তাহলে ভাই আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই যে লেনটা আছে এই লেনটা কত হবে ভাই? 13 হবে। তাহলে এইবার ভাই একটা খেয়াল করেন, আমাদের কেন্দ্র থেকে আমাদের সি এ যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি দূরত্ব, এটা কি বেসিক্যালি আমাদের ব্যাসার্ধ না? এটা কিন্তু বেসিক্যালি আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে? কেন্দ্র থেকে পরিধি দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ হবে। সেম ভাবে আপনাদের এইখানে কি হবে? এই জায়গার কেন্দ্র থেকে আপনার টিবির যে দূরত্ব, এটাও কি ভাই আপনার ব্যাসার্ধ হবে না? মানে এটাও কিন্তু ভাই আপনার ব্যাসার্ধই হবে। তাহলে কি আমরা বলতে পারি যে এই ওপির যে লেনটা সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ আর এর সমান হবে। আর একটু আগে আমরা আরটাকে কত বের করে ফেলছি? 13 বের করে ফেলছি, তাই না? তো এবার দেখেন তো এই ওপিটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলি, একটা হচ্ছে ওএফ আর একটা হচ্ছে এফপি। তাহলে আমরা আমরা হচ্ছে ওপিটাকে দুইটা পার্টে যোগফল লাগায় লিখবো, একটা হচ্ছে ওএফ প্লাস হচ্ছে এফপি ইকুয়াল টু কত হচ্ছে? 13 হচ্ছে। তাহলে এই ওএফ এর ভ্যালু কত দেওয়া ছিল? 5 দেওয়া ছিল। তাহলে 5 প্লাস এফপি ইকুয়াল টু হচ্ছে 13। সুতরাং এফপি ইকুয়াল টু কত হবে? 13 মাইনাস 5 অর্থাৎ 8 হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে? 8 হবে। তাহলে ভাই আমি দেখেন আরেকবার বলি। তো আমাদের টোটালটা দেওয়া ছিল ভাই 24, তার মধ্যে সিএফ আর এফই যেটা লম্ব, তাহলে এই পার্টটা কত হবে? এই পার্টটা হচ্ছে আমাদের, এই পার্টটা হচ্ছে 12 করে হবে। আর এইটা 5, তার মানে এটাও 5 হবে, কারণ সমান দেওয়াই ছিল, মধ্যবিন্দু দেওয়াই ছিল। এই পার্টটা 5, এই পার্টটা 5, তাহলে এইটা 12, এটা 12। তাহলে আমরা কিন্তু চাইলেই ভাইয়া এই ওসিটা বের করে ফেলতে পারি, সেটা কত হবে? 13 হবে। অর্থাৎ আমাদের যে ব্যাসার্ধটা ভাইয়া, ব্যাসার্ধের মান হচ্ছে আমাদের 13। সেম ভাবে আমাদের এই ওপি যে ব্যাসার্ধটা ছিল, এই ওপি ব্যাসার্ধটা কত হবে? 13 হবে, কারণ একই বৃত্তের সকল ব্যাসার্ধ কি হবে? সমান হবে। তাহলে এই ওপিটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওএফ আর একটা হচ্ছে এফপি। তাহলে ওএফ প্লাস এফপি ইকুয়াল টু 13 হবে। এবার ওএফ এর ভ্যালু কত দেওয়া ছিল? 5 দেওয়া ছিল। তাহলে আমরা চাইলে কিন্তু এফপি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, সেটা কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। এবার কি সবাই বুঝতে পেরেছেন? একটু চ্যাটে রেসপন্স করেন তো। আচ্ছা, এরপরটা আসলে অনেক সহজ। আচ্ছা, তো এবার ভাই কি বলছে যে আমাদের একটা বৃত্ত হচ্ছে এটা সমকোণী ত্রিভুজগুলোর শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে প্রমাণ করতে হবে যে বৃত্তর যে কেন্দ্রটা সেটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি আসলে চিত্রটা কেমন হবে। তাহলে এটা হচ্ছে একটা আমাদের সার্কেল দেওয়া ছিল, সার্কেলটার সার্কেলটা বেসিক্যালি এমন ভাবে গেছে যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে হচ্ছে অতিক্রম করে, ঠিক আছে? আর এটার সাথে এটা যোগ করতে হবে, wait, এর সাথে হচ্ছে আমাদের এটাকে যোগ করে দিতে হবে। তো আমাদের হচ্ছে এমন একটা বৃত্ত দেওয়া ছিল যে বৃত্তটা কিনা একটা সমকোণী ত্রিভুজগুলার শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে ভাই আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে এ বি সি। তাহলে এই এবিসি, এই এবিসি পয়েন্ট গুলো দিয়ে হচ্ছে একটা সার্কেল অতিক্রম করছে। তাহলে দেখাইতে হবে যে এই এসি যেটা আমাদের অতিভুজ ছিল, কারণ এটা আমাদের সমকোণী, মানে এটা আমাদের সমকোণ, সমকোণের উল্টা যে বাহুটা আছে এটাই হচ্ছে আমাদের কি হবে? অতিভুজ হবে। তাহলে অতিভুজে যে মধ্যবিন্দু যেটা, সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ও বিন্দু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ভাইয়া এই ও বিন্দুটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বৃত্তটার কেন্দ্র হবে। তাহলে একটা আমাদের সার্কেল দেওয়া ছিল যেটা কিনা হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি সি শীর্ষ দিয়ে যাচ্ছিল। তাহলে প্রমাণ করতে হবে যে এই এসি যে অতিভুজটা ছিল, এসি অতিভুজের মধ্যবিন্দু যেটা, সেটাই হচ্ছে আমাদের বৃত্তটার কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য ভাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু তাহলে সাইডে লিখে লিখে করি।
তাহলে বিশেষ নির্বাচন বুঝতেই পারতেছেন কি করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে ও বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, ওটা কি ছিল ভাই? ওটা হচ্ছে ভাই আমাদের এসি এর মধ্যবিন্দু ছিল। তাহলে ভাই আমরা অঙ্কনের মধ্যে কি করব? অঙ্কনের মধ্যে ভাই যেটা করব সেটা হচ্ছে, অঙ্কনের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ও যে বিন্দুটা ছিল এটার সাথে আমরা হচ্ছে এই বিটাকে যোগ করে দিব। ঠিক আছে, ও এর সাথে বিটাকে আমরা যোগ করে দিব। একই সাথে এই ও বিন্দু থেকে ভাই আমরা হচ্ছে বিসির উপর একটা লম্ব টানবো। ঠিক আছে, ও বিন্দু থেকে আমরা হচ্ছে বিসির উপর একটা লম্ব টানবো। ঠিক আছে, আর একই সাথে আমরা ধরে নিচ্ছি লম্বটার একটা পয়েন্টের নাম দিয়ে দিই। এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের পি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা ভাই কি কি অঙ্কন করলাম? তাহলে অঙ্কনের মধ্যে ভাই আমরা যেটা যেটা করলাম সেটা হচ্ছে যে ও কমা বি এবং এবং ও কমা বি যোগ করি। ঠিক আছে, যোগ করি। আচ্ছা, তাহলে ভাই যোগ করার পরে এইবার ভাই আমরা প্রমাণের মধ্যে চলে যাই। তাহলে এইবার ভাই আপনি একটু খেয়াল করেন তো, আমাদের এই বিসিটা হচ্ছে ভাই একটা বেসিক্যালি একটা জ্যা ছিল না? এই বৃত্তটার জন্য বিসিটা কিন্তু একটা জ্যা ছিল। আর এখানে আমরা ভাই আমরা যেহেতু আমরা এই ও বিন্দুর সাথে পি বিন্দুকে ভাই যোগ করে দিছি, মানে বেসিক্যালি কি হয়েছে, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে না? মানে আমরা কিন্তু ভাই এখানে লম্ব টানছিলাম, তাই না? আমরা হচ্ছে লম্ব টানতেছিলাম। আচ্ছা ওই এইটাও লিখে দেই। আমরা হচ্ছে ও কমা পি যোগ না করে আমরা ডিরেক্ট এখানে লিখে দিই। আমরা বেসিক্যালি হচ্ছে এখানে লম্ব টানতেছিলাম, আমরা হচ্ছে ওপি লম্ব বিসি। ঠিক আছে আগে। তো এখন আমরা তাহলে এইভাবে চিন্তা করতে পারি যে যেহেতু আমরা হচ্ছে এই ওপিটা হচ্ছে বিসির উপর লম্ব ছিল, মানে এই কোণটা 90। একই সাথে যেহেতু ভাই এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে? 90 হবে। তাহলে ভাই আমরা এখানে বলতে পারি যে ওপি হচ্ছে ভাই আমাদের বিসির উপর লম্ব, একই সাথে এবিটা হচ্ছে ভাই আমাদের বিসির উপর লম্ব। মানে এইটাও ভাই লম্ব, এইটাও ভাই লম্ব। তাহলে কি ভাই আমরা কি বলতে পারি? আমরা কি তাহলে ভাই বলতে পারি না যে এই বাহুটা হচ্ছে ভাই পরস্পর সমান্তরাল? সুতরাং এই দুইটা থেকে ভাই আমরা বলতে পারবো যে আমাদের এবি যে রেখাটা ছিল, এবি রেখাটা এবং ওপি রেখাটা ভাই কি হবে? পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এবি সমান্তরাল হচ্ছে ভাই আমাদের ওপি হবে। দুইটা রেখা ভাই কি হবে? পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, দুইটাকে আমরা পরস্পর সমান্তরাল বলতে পারি। সো এইবার এইবার আপনারা যদি ভাইয়া একটু খেয়াল করেন যে যেহেতু ভাইয়া আমাদের এই ওপিটা হচ্ছে লম্ব, যেহেতু আমাদের ওপিটা লম্ব, তাহলে আমাদের এই বিপিটা বেসিক্যালি কি হবে? তো এই টাইপের মনে হয় একটা আপনারা মানে এখানে দেখাচ্ছি জাস্ট চিত্রকে। ঠিক আছে, দেখেন আপনারা মনে হয় এই টাইপের একটা জিনিস করছেন, সেটা হচ্ছে মানে আপনার যেটা ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজের মনে করেন এটা হচ্ছে আপনার এবিসি একটা ত্রিভুজ। তাহলে আপনি এবি এর মধ্যবিন্দু নিছেন, এসি এর মধ্যবিন্দু নিছেন। এই মধ্যবিন্দু দুটাকে যদি যোগ করে দেন, সেটা ডেফিনেটলি আপনার বিসি সমান্তরাল হবে। এই বাহুটা বেসিক্যালি কি হবে? অবশ্যই সমান্তরাল হবে। ঠিক আছে, এবং একই সাথে আপনি এখানে কি কি বলতে পারবেন, মানে জিনিসটাকে একটু ঘুরিয়েও চিন্তা করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছে এটার অর্ধেক। অর্ধেকের ব্যাপারটা তো লাগবে না? আপনি জিনিসটা কিভাবে চিন্তা করতে পারেন যে আপনার কাছে হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া ছিল, এ বিসি ত্রিভুজ, যেখানে বিসি এর সমান্তরাল হচ্ছে এই রেখাটা। এই পয়েন্টটা যেটা দেওয়া থাকে, সাপোজ পি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে যেটা কিনা এই তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর সমান্তরাল। তাহলে এই পয়েন্টটা কিন্তু বেসিক্যালি এটা কিন্তু অবশ্যই আপনার এসি এর মধ্যবিন্দু হওয়া লাগবে, অবশ্যই। ঠিক আছে, মানে আমাদের ডিরেক্ট একটা উপপাদ্য ছিল যে এবিসি একটা ত্রিভুজ যার এ বি এর মধ্যবিন্দু পি, এসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। আমরা যদি পি আর কিউ কে যোগ করে দেই তাহলে সেটা অবশ্যই বিসি এর সমান্তরাল হবে। জিনিসটাকে একটু আমরা ঘুরিয়ে চিন্তা করতে পারি যে আমাদের এই এ বি এর মধ্যবিন্দু পি দেওয়া ছিল এবং পি বিন্দুতে যে সরলরেখাটা সেটা হচ্ছে বিসি এর সমান্তরাল যদি হয়, তাহলে অবশ্যই এই কিউ বিন্দু যেটা, সেটা কিন্তু অবশ্যই এসি এর মধ্যবিন্দু হবে। ঠিক আছে, মানে জিনিসটাকে আমরা এই ঘুরিয়েও চিন্তা করতে পারি। তাহলে এইখানে আমাদের যে কেসটা অ্যারাইজ করছে, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো? আমাদের এই ও বিন্দুটা কি ছিল? আসলে এসি এর মধ্যবিন্দু ছিল। মানে এটাকে একটা ত্রিভুজ চিন্তা করেন, এসি এর মধ্যবিন্দু ছিল ও। আবার এখানে আমাদের এই এ বি এবং ওপি দুইটা কি ছিল? পরস্পর সমান্তরাল ছিল, তাই না? এখন দিলাকে আমরা বলতে পারি এই পি বিন্দুটা অবশ্যই কি হবে? বিসি এর অর্ধেক হবে। পি বিন্দুটা অবশ্যই কি হবে? বিসি এর অর্ধেক হবে, তাই না? মানে মাঝখানে পয়েন্টটা হবে। তাহলে আমরা বলতে পারবো এই পিবি এবং পিসি কি হবে? সমান হবে। অর্থাৎ পি বিন্দুটা হচ্ছে আমাদের
মানে বিপিটা হচ্ছে টোটাল আমাদের বিসির অর্ধেক হবে। আমরা যেটা আসলে এখান থেকে দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে পি বিন্দুটা হচ্ছে বিসি এর অর্ধেক। সো এইবার আপনি একটু গেস করেন তো কি করা লাগবে। So, আমাদের বেসিক্যালি সব সব ক্ষেত্রে বেসিক্যালি আমরা সেম জিনিসই করতেছিলাম, এখনো আমরা আসলে সেম জিনিসটাই করবো। সেটা হচ্ছে যে এইখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এই ত্রিভুজটা, এবং আরেকটা হচ্ছে এই ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজকে বেসিক্যালি আমরা সহসম দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও বিপি ও ত্রিভুজ ও সিপি, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি বলতে পারি? একটু আগে আমরা যেটা দেখাইলাম সেটা হচ্ছে পি হচ্ছে আমাদের বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু। তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই হচ্ছে আমাদের বিপি ইকুয়াল টু সিপি হবে, বিপি ইকুয়াল টু হচ্ছে আমাদের সিপি হবে। এবং যেহেতু লম্ব ছিল তাহলে অবশ্যই এই কোণটা কি হবে? পরস্পর সমান হবে, তাই না? এই কোণটা কি হবে? অবশ্যই সমান হবে। এবং আমাদের এখানে ও বি এবং ও সি এটাও কি লেখা যায়? আচ্ছা, এটাকে লিখে নেই। আমাদের হচ্ছে ওপি ইকুয়াল টু কি হবে? ওপি হবে, এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। একই সাথে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ও পিবি ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল ওপিসি ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি করলাম? আমাদের হচ্ছে ওপিটা সাধারণ বাহু ছিল, ডিপি হচ্ছে সিপি এর সমান ছিল, ডিপি হচ্ছে সিপি এর সমান ছিল, এবং এই দুইটা কোণ কত করেছিল? 90 ছিল। তাহলে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান হয়ে গেছে এবং একই সাথে একটা কোণও সমান হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা চাইলে এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। অর্থাৎ ত্রিভুজ ও বিপি সর্বসম ত্রিভুজ ও সিপি, ঠিক আছে। এই দুটোকে আমরা কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। সো যদি সর্বসম হয়ে যায় তাহলে দেখেন যে কি বলা যায়? যদি আমাদের সর্বসম হয়ে যায় তাহলে কি বলা যাবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তার মানে তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই ওসিটা, এটা কিন্তু আমাদের অবশ্যই ওবি এর সমান হবে, ঠিক আছে। অবশ্যই ওসিটা কি হবে? ওবি এর সমান হবে, কারণ অনুরূপ বাহু দুইটা। তাহলে আমরা এইখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই ওসি ইকুয়াল টু কি হবে? ওবি হবে। ওসি ইকুয়াল টু কি হবে? ওবি হবে। তাহলে যেহেতু আমাদের ওসি ইকুয়াল টু ওবি, আর আমরা জানতাম যে এই ও বিন্দুটা কি ছিল? ও বিন্দুটা ছিল এসি এর মধ্যবিন্দু। অবশ্যই কি হবে? এই এওটাও কি হবে? ওসি এর সমান হবে। তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ওই বলতে পারি। তাহলে এইবার একটু খেয়াল করেন তো, একটা বৃত্তে কখন মানে কোন পয়েন্টটা থেকে আসলে এই সবগুলোর ডিস্টেন্স সেম হবে? যদি এই ওটা আসলে কেন্দ্র হয় তখন কি হবে? এই কেন্দ্র থেকে আমাদের এই পরিধি ওসি, মানে ওসি দূরত্ব, দেন হচ্ছে ওবি দূরত্ব, দেন হচ্ছে ওএ, অর্থাৎ এই সবগুলা পরিধি অর্থাৎ এ বি সি এই তিনটা পয়েন্টের দূরত্ব কি হবে? সমান হবে। কখন হবে? যখন আমাদের ওটা হচ্ছে কেন্দ্র হবে। তাহলে সুতরাং এই লাইনটা লেখার পরেই আমরা লিখতে পারবো সুতরাং, সুতরাং ও হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে আরেকবার একটু আমরা বলি কি করলাম আসলে। আমরা আমরা হচ্ছে এই দুইটা ত্রিভুজ লিখছিলাম, এই দুইটা ত্রিভুজকে আমরা হচ্ছে সর্বসম দেখাচ্ছিলাম কিভাবে? আমাদের বিপিটা হচ্ছে আমাদের পিসির সমান, আমাদের এই বাহুটা তো সাধারণ বাহু, এবং এই দুইটা কোণ কি হবে? পরস্পর 90 ডিগ্রি হবে। অর্থাৎ দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম হয়ে যাচ্ছে। আর যেহেতু সর্বসম তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজের অনুরূপ সবকিছু সমান। অর্থাৎ এই ওসিটা, এটা অবশ্যই কি হবে? এই ওসিটা অবশ্যই আমাদের ওবি এর সমান হবে। তাহলে আবার ওসি টা যেহেতু আমাদের এই ও এর সমান, তাহলে আমরা লিখতে পারি ওসি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওএ। তাহলে এইভাবে খেয়াল করুন তো, একটা বৃত্তের এমন কোন পয়েন্ট আছে যেখান থেকে কিনা এই সবগুলা পরিধি দূরত্ব সমান হবে যদি ওটা হচ্ছে আমাদের কেন্দ্র হয়। সুতরাং আমরা বলতে পারি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো এটা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু সেটা আলহামদুলিল্লাহ লিখে জানান তো। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এটা কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে এক্সট্রা কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। সো একটু হচ্ছে ভালো মতো দেখে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। সো অনেকেই হচ্ছে ব্রেক চাচ্ছিলেন। আচ্ছা, এটা অনেক ছোট, এটা কিন্তু আপনাদের সেই যে একটা ব্রেক দিয়ে ফেলি, খুবই ছোট এটা। হ্যাঁ ব্রেক, হ্যাঁ হ্যাঁ ব্রেক ব্রেক ব্রেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা আসলে অনেক সহজ। আচ্ছা, এটা শেষ দিয়ে ফেলি, ঠিক আছে। একটু যেহেতু আমরা এটা বের করে ফেলছি, একটু দিয়ে ফেলি ব্রেকটা।
তো আমাদের ভাইয়া কি করতে হবে যে সমকেন্দ্রিক দুইটা বৃত্ত আছে, দুইটা কিনা আসলে সমকেন্দ্রিক। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার ছিল। তাহলে এই কেন্দ্রগামী হচ্ছে মানে এই কেন্দ্র বিশিষ্ট একটা সার্কেল ছিল ভিতরেরটা, এই কেন্দ্রগামী একটা সার্কেল ছিল হচ্ছে বাইরেরটা। মানে দুইটা বৃত্তের আসলে সেন্টারটা সেম, ঠিক আছে, কেন্দ্রটা সেম। তাহলে একটা জ্যা হচ্ছে ভাইয়া এবি। তাহলে আমরা ধরে নিই আমাদের যেটা যে জ্যাটা হবে, যেটা হচ্ছে অনেকটা এরকম হবে, এইখান থেকে শুরু করে ভাই এই পর্যন্ত হবে, ঠিক আছে। আর এই জ্যাটার ভাই নামটা কি দেওয়া ছিল, নামটা হচ্ছে এবি জ্যা দেওয়া ছিল। অর্থাৎ এই এবি যে ভাই জ্যাটা, এই জ্যাটা কি করছে, অপর যে বৃত্তটা ছিল সেটাকে সি এর ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে পয়েন্টটা, এটার নাম দিলাম আমরা সি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা ডি পয়েন্ট। আর আমরা এই সেন্টারটাকে দিচ্ছি আমরা ও বিন্দু, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই এসি অর্থাৎ এইটার লেন্থ আর এইটার লেন্থ দুইটা সমান হবে। আরেকবার বলি, ও কেন্দ্র বিশিষ্ট আমাদের দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তের আমাদের হচ্ছে একটা জ্যা ছিল হচ্ছে এবি, একটা বৃত্তের জ্যা ছিল এবি, যেটা কিনা অপর বৃত্তকে আমাদের দুইটা পয়েন্টে ছেদ করছে, একটা হচ্ছে সি বিন্দুতে আর একটা হচ্ছে ডি বিন্দুতে। তা আমাদের প্রমাণ করতে হবে যে এসি কট হচ্ছে বিডি, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রমাণ করা লাগবে। তো তাহলে ভাই আমরা প্রমাণের মধ্যে চলে যাই। প্রমাণের যাওয়ার আগে আমাদের একটু অঙ্কনের একটা কাজ করতে হবে। তো অঙ্কনের মধ্যে আমরা কি করব, অঙ্কনের মধ্যে আমরা কেন্দ্রের সাথে আমরা হচ্ছে এইটার উপর একটা লম্ব টানবো আর কি। কেন্দ্র থেকে আমরা হচ্ছে যেটার উপর একটা লম্ব টানবো, ঠিক আছে। কেন্দ্র থেকে আমরা যেটার উপর লম্ব টানলাম এবং এই পয়েন্টের নাম হচ্ছে আমরা দিলাম পি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমরা পি বিন্দু, ঠিক আছে। সো আমরা কিন্তু ভাইয়া আমরা কিন্তু আগেও দেখছি, ঠিক আছে, কিংবা আমরা কিন্তু আগে এটা ক্লাস 8 এ হচ্ছে একটা উপপাদ্য ছিল, সেটা হচ্ছে যে কোনো একটা সার্কেলের কেন্দ্র থেকে আমরা যদি জ্যা এর উপর একটা লম্ব টানি, কোনো একটা সার্কেলের কেন্দ্র থেকে যদি জ্যা এর উপর লম্ব টানি, তাহলে সেই জ্যাটাকে লম্বটা কি করবে, সমান দুইটা খণ্ডে ভাগ করবে, ঠিক আছে, সমান দুইটা খণ্ডে ভাগ করবে। তাহলে ব্যাপারটাকে ভাই আমরা এইভাবে বলতে পারি যে প্রমাণের মধ্যে ভাই আমরা এইভাবে চিন্তা করতে পারি, এটা সব থেকে সহজ, ঠিক আছে আজকে। সো এইটাকে ভাই আমরা এইভাবে চিন্তা করতে পারি। তাহলে আমাদের এই ওপিটা হচ্ছে ভাই আমাদের সিডির উপর লম্ব ছিল, তাই না, ওপিটা হচ্ছে সিডির উপর লম্ব ছিল। আবার পাশে ভাই আমরা এটাও লিখতে পারি যে ওপিটা হচ্ছে আমাদের এবির উপর লম্ব ছিল, দুইটা কিছুতে লেখা যায়, কারণ ওপিটা সিডির উপর লম্ব, আবার ওপিটা হচ্ছে এবির উপর লম্ব। আর যদি ভাই আমাদের লম্ব হয় সিডির উপরে, সিডি এর উপরে, তাহলে অবশ্যই কি করবে, এই যে সমান দুইটা পার্ট, মানে আমাদের এই জ্যাটা কি করবে, সমান দুইটা পার্টে ভাগ করবে। অর্থাৎ আমাদের সিপি কি হবে, অবশ্যই পিডি এর সমান হবে, ঠিক আছে, পিডি এর সমান হবে, দুইটা খণ্ডে ভাগ করে ফেলছে এই লম্বটা। সেম ভাবে এইটাকে ক্ষেত্রে কি হবে ভাই, যেহেতু ওপিটা হচ্ছে এবির উপর লম্ব ছিল, অর্থাৎ এই এপিটা কার সমান হবে ভাই, পিবি সমান হবে। তাহলে অবশ্যই কি হবে, এপি হচ্ছে আমাদের পিবি সমান হবে। অর্থাৎ এবি যেটাকে ওপিটা সমান দুইটা খণ্ডে ভাগ করে ফেলছে, ঠিক আছে, সমান দুইটা খণ্ডে ভাগ করে ফেলছে। এখানে একটু বেশি দাগাদাগি হয়ে যাচ্ছে ভাইয়া, একটু আমি মুছে দিচ্ছি এটা, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তো এই দুইটা কেসকে আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন দিয়ে একটু লিখে ফেলি। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ভাই আমাদের 1 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে ভাই আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আমাদের মেইনলি প্রমাণ করতে বলছিল কি যে এসি ইকুয়াল টু হচ্ছে ভাই আমাদের বিডি। তো এইবার ভাই আপনি একটা কাজ করেন, 2 নাম্বার ইকুয়েশন থেকে যদি আপনি ভাই 1 নাম্বার ইকুয়েশনকে মাইনাস করে দেন, তাহলে দেখেন তো ভাই কি আসলে হবে। তাহলে এপি ছিল বাম পাশে ছিল এপি, ডান পাশে ছিল হচ্ছে আমাদের পিবি, ঠিক আছে। আমরা হচ্ছে এই 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 1 নাম্বার ইকুয়েশনকে মাইনাস করব, ঠিক আছে। তাহলে বাম পাশে ছিল এপি, এপি থেকে আমরা বাম পাশে সিবি কে মাইনাস করে দিলাম। সেম ভাবে ডান পাশে ছিল পিবি, পিবি থেকে আমরা কি করব, পিডি কে আমরা মাইনাস করে দিব। তাহলে ভাই এইবার আমরা যদি এই এপি থেকে আমরা এই সিপি কে মাইনাস করে দিই, তাহলে থাকতেছে কোন পার্টটা, এসি পার্টটা। সেম ভাবে আমরা যদি টোটাল পিবি থেকে আমরা যদি পিডি অংশটা মাইনাস করে দিই, তাহলে থাকতেছে কোনটা, বিডি অংশটা, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা অলরেডি হয়ে গেল। তাহলে আরেকবার একটু আমরা বলি, আমরা আমরা যেহেতু হচ্ছে এই সেন্টার থেকে দুইটা যেরকম লম্ব টানতেছিলাম, তাহলে অবশ্যই সিপি ইকুয়াল টু হচ্ছে আমাদের পিডি হবে, তাই না, দুইটাকে সমান দুই খণ্ডে ভাগ করে ফেলবে। সেম ভাবে আমাদের এপি ইকুয়াল টু কি হবে, পিবি হবে, তাই না, একটা জ্যাকে সমান দুইটা খণ্ডে ভাগ করতেছিল এই লম্বটা। তাহলে এখন আমরা যদি 2 থেকে 1 আমরা মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমাদের এই এপি থেকে হচ্ছে আমরা সিপি মাইনাস করব, বিপি থেকে হচ্ছে আমরা এই পিডি মাইনাস করে দিব, তাহলে কিন্তু আমাদের এসি আর পিটা কিন্তু আমাদের সমান হয়ে যাবে।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রুফ। সেটাকে ভাই আপনারা সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। সো এরপরে ভাই আপনারা যে এটা দেখতে পাবেন, এটা হচ্ছে আপনাদের ক্লাস 8 এ ছিল। ঠিক আছে, একদম আমার মনে আছে, এটা হচ্ছে ক্লাস 8 এর ফলাফল করাইছিলাম। সো এটা ক্লাস 8 এ ছিল, আপনাদের সাথে পারা উচিত। সো আমি একটু জাস্ট মনে করে দিচ্ছি। সো কি করতে হবে এখানে? আচ্ছা, সো কি করতে হবে? সো এখানে হচ্ছে একটা আমাদের বৃত্ত দেওয়া ছিল, বৃত্তের হচ্ছে দুইটা জ্যা দেওয়া ছিল, দুইটা জ্যা হচ্ছে পরস্পরকে ছেদ করছে এক জায়গায়। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু দুইটা জ্যা আমাদের সমান। তো এখানে ভাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে বৃত্তের একটা সেন্টার নিব। এই সেন্টার থেকে হচ্ছে একবার আমরা এই জায়ের উপর লম্ব টানবো, আর একবার হচ্ছে এই জায়ের উপর লম্ব টানবো। ঠিক আছে, আচ্ছা, এবং একই সাথে পুরো পাকা হয়ে গেল, লম্ব টানবো এবং একই সাথে হচ্ছে এইটা থেকে হচ্ছে আমাদের এইটাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, সেভাবে তো মোটামুটি বুঝতেই পারতেছেন কি করতে হবে। ধরে নিচ্ছি যে এই যেটা হচ্ছে আমাদের এবি জ্যা, এটা হচ্ছে আমাদের সিডি জ্যা, এবং আমাদের এইটা হচ্ছে আমাদের ও বিন্দু ছিল, কেন্দ্র হচ্ছে ও বিন্দু ছিল। তাহলে এটাকে নাম দিলাম হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে আমাদের পি বিন্দু, এটাকে নাম দেওয়া হচ্ছে আমরা কিউ বিন্দু, এটার নাম দিয়েছি আমরা কে দিলাম সাপোজ। ঠিক আছে, তো এখন আসলে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে একটার অংশদ্বয় আর একটা অংশদ্বয় সমান, অর্থাৎ এপি এপিটা হচ্ছে আমাদের পিডি সমান হবে, বিপিটা হচ্ছে আমাদের সিপি সমান হবে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে বা কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই বড় অংশটা অর্থাৎ এপি অংশটা হচ্ছে পিডি সমান। তাহলে এপিটা হচ্ছে আমাদের পিডি সমান হবে, এবং এই সিপিটা হচ্ছে আমাদের পিবি সমান হবে। ঠিক আছে, সিপিটা হচ্ছে আমাদের পিবি সমান হবে। ঠিক আছে, আমরা বুঝতেই পারতেছি এই বড় অংশটা হচ্ছে বড় অংশের সমান, ছোট অংশটা হচ্ছে ছোট অংশের সমান। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের দেখানো লাগবে, বা এটাই হচ্ছে আমাদের প্রমাণ করা লাগবে। তো এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য হচ্ছে আমরা যে আমাদের যে কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে হচ্ছে আমরা এটাকে যোগ করে দিয়েছিলাম, কেন্দ্র থেকে হচ্ছে আমরা এই জায়ের উপর একটা লম্ব টানতেছিলাম, কেন্দ্র থেকে আমরা এবির উপর একটা লম্ব টানতেছিলাম। এরপরে আমাদের যে এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে এইখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ওয়েট, সো আচ্ছা এটাই নিই। সো আমরা হচ্ছে এইখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এবং আমরা পাশে হচ্ছে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি বলতে পারবো? এই দুইটা ত্রিভুজ থেকে এই দুইটা ত্রিভুজ কিন্তু আমরা চাইলেই সরল সমান প্রমাণ করতে পারবো। কারণ হচ্ছে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ওপিটা হচ্ছে কি হবে? সাধারণ বাহু হবে। দেন আমাদের হচ্ছে বলতে পারি এই ও কিউ, মানে আমরা যেহেতু জানি যে দুইটা অর্থাৎ এ বি আর সিডি যেহেতু আমাদের সমান, দুইটা যেহেতু আমাদের সমান যে, আর আমাদের সমান যে অবশ্যই কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ অবশ্যই এই ও কিউটা কার সমান হবে? ওকে সমান হবে। তাহলে আমি একটু শর্টকাট এখানে এবার লিখে দিই। তাহলে আমাদের প্রমাণের মধ্যে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে, অর্থাৎ ত্রিভুজ ওপি কিউ এবং ত্রিভুজ ওপি কে, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ থেকে দেখেন তো কি লিখতে পারেন? ওপিটা হচ্ছে সাধারণ বাহু, ওপি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, ওপিটা হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, তারপরে ও কিউটা কি হবে? ও কিউটা কার সমান হবে? ওপিটা হচ্ছে কে সমান হবে। এটা অবশ্যই সমান হবে, কেন্দ্র থেকে লম্ব আঁকা হয়েছে, দুইটার লম্ব দূরত্ব নেওয়া হয়েছে, অবশ্যই সমান হবে, কেননা দুইটা জায়গা পরস্পর সমান। তো এইবার আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে অ্যাকচুয়ালি কি হবে? এই কোণটা, এই কোণটা অবশ্যই কিন্তু আমাদের সমান হবে। কেন? কারণ এটা হচ্ছে এটার উপর লম্ব ছিল, এটা হচ্ছে এটার উপর লম্ব ছিল। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ও কে পি ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল ও কিউ পি হবে ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ এইখান থেকে যে তিনটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতেছে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ ও পি কিউ এটা কার সরসম হবে? এটা হচ্ছে ত্রিভুজ ও পি কে সরসম হবে। ঠিক আছে, তাহলে এই সরসম দেখানোর ফলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে বলতে পারবো যে এই আমাদের পি কিউ যেটা ছিল, এই পি কিউটা হচ্ছে এই পি কিউ অংশটা, এইটা হচ্ছে আমাদের এই পি কে এর অংশের সমান, পি কিউটা হচ্ছে পি কে সমান হবে। সুতরাং এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে পি কিউ ইকুয়াল টু কি হবে? পি ইকুয়াল টু হচ্ছে আমাদের পি কে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, তো এইবার আমাদের যেহেতু আমাদের বলে দেওয়া ছিল যে যে দুইটা সমান, অর্থাৎ আমাদের কি দেওয়া ছিল? যে এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের সিডি দেওয়া ছিল, যেটা সমান। এবার একটা কাজ করি, দুইটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করে ফেলি, অর্থাৎ হাফ অফ এ বি ইকুয়াল টু কি হবে? হাফ অফ সিডি হবে।
এবার আমরা কি চাইলে ভাইয়া এই এ বির অর্ধেকটাকে কিন্তু আমরা এটা লিখতে পারবো, একে লিখতে পারবো, লেখা যাবে। কারণ আমাদের এই এ বি যে এর উপরে হচ্ছে কেন্দ্র থেকে লম্ব আঁকা হয়েছিল, আর আমরা জানি কেন্দ্র থেকে যদি আমরা একটা জ্যার লম্বটা নিই তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের জ্যাটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করবে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো হচ্ছে এ কিউ ইকুয়াল টু হচ্ছে বি কিউ ইকুয়াল টু হাফ অফ এ বলতে পারবো, তাই না? সেটা কিন্তু ভাইয়া বলা যাবে আসলে। তাহলে এইখান থেকে যদি আমাদের চিত্রটা দেখি এরকম মনে হচ্ছে না, বাট এটা কিন্তু আসলে হবে। যদি আমরা সেন্টার থেকে যদি আমরা এ বির উপরে লম্বটা নিই সেটা অবশ্যই কি হবে, অবশ্যই দুইটা সমান খণ্ডে ভাগ করে দেবে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এইখান থেকে ভাই আমরা বলতে পারবো যে এ কিউ ইকুয়াল টু কি হবে, এ কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি কে হবে, এ কিউ ইকুয়াল টু কি হবে, এ কিউ ইকুয়াল টু আমাদের ডি কে হবে, মানে এই পার্টটা কি হবে, সমান হবে। But আমাদের ভাই প্রথমে যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এপি ইকুয়াল টু হচ্ছে পিডি, এপি ইকুয়াল টু হচ্ছে আমাদের পিডি হবে, ঠিক আছে। কোন পার্টটা আমাদের এই এপি পার্টটা, এটা হচ্ছে আমাদের পিডি সমান হবে, এটা হচ্ছে আমাদের প্রথমে দেখাতে যাচ্ছি। তাহলে এই পার্টটা যদি আমরা প্রথমে দেখাতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমরা যদি এইটার দুই পাশে যেহেতু আমরা অলরেডি এই পার্টটা প্রমাণ করে ফেলছি, এই পার্টটা, তাহলে আমরা যদি এইটার দুই পাশে অর্থাৎ এ কিউ কিছু একটা যোগ করবো, ডি কে সাথে কিছু একটা যোগ করবো, যেহেতু আমাদের পিকে এবং পি মানে পিকিউ এবং পিকেটা হচ্ছে আমাদের সমান, এই জন্য আমরা বাম পাশে হচ্ছে আমরা পিকিউ যোগ করে দিলাম, ডান পাশে আমরা হচ্ছে পিকে যোগ করে দিলাম, অর্থাৎ সমান পরিমাণ অংশ আমরা দুই পাশে যোগ করে দিলাম। এইবার এ কিউ প্লাস পিকিউ কি হবে ভাইয়া, এটা কি আমাদের এপি হবে না? আবার এখানে আমাদের ডিকে ছিল, এখানে আমাদের পিকে ছিল, দুইটা মিলে কি হয়ে যাবে, দুইটা মিলে হচ্ছে আমাদের ডিপি হয়ে যাবে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা প্রথম অংশটা অলরেডি প্রমাণ করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এপি কিন্তু আমাদের ডিপি এর সমান হয়ে যাচ্ছিল। এইভাবে আবার যদি আমরা খেয়াল করি যে আমাদের এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের সিডি ছিল, আর অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি যে এপি হচ্ছে ডিপি সমান। যদি আমরা যদি দুই পাশ থেকে যদি আমরা এই দুটো মাইনাস করে দিই, অর্থাৎ এবি থেকে কিছু একটা মাইনাস করবো, সিডি থেকে কিছু একটা মাইনাস করে ফেলবো, এখানে আমরা অলরেডি এই পার্টটা সমান দেখে ফেলছি। এবি থেকে এই পার্ট মাইনাস করে দেব, সিডি থেকে এই পার্ট মাইনাস করে দেব, তাহলে এবি মাইনাস হচ্ছে আমরা এবি করব, আবার সিডি মাইনাস হচ্ছে আমরা পিডি করব। তাহলে মাইনাস করে দিলেই কিন্তু আমাদের অলরেডি চলে আসবে এবি থেকে আমরা হচ্ছে এপি মাইনাস করতেছি, তাহলে আমাদের বিপি চলে আসবে, তাহলে হচ্ছে আমাদের বিপি চলে আসবে, এবং সিডি থেকে আমরা হচ্ছে পিডি মাইনাস করতেছি, তাহলে হচ্ছে আমাদের সিডি চলে আসবে। তো এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি ক্লাস 8 এ ছিল, তারপরেও ইনশাআল্লাহ আমি আই থিংক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, বা অনেকের হয়তো মনে ছিল না, বাট এখন হচ্ছে মনে আসলো। বা ইনশাআল্লাহ আপনি এটা নিজে নিজে চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিন্তু আমি মোটামুটি সই বলে দিলাম। তো কি করলাম, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাইলাম। সো দেখানোর পরে আমাদের এই পিকিউটা এইটার লেন্থ আর এবং এখানে আমাদের পিকের লেন্থটা সমান হয়ে যাচ্ছিল। তাহলে এই সমান হওয়ার ফলে আমাদের লাভটা আসলে কি হচ্ছিল, তাহলে আমরা এবির অর্ধেক হচ্ছে এ কিউ, সিডির অর্ধেক হচ্ছে ডিকে, দুইটার সাথে আমরা হচ্ছে এই পিকিউ অংশটা আমরা যোগ করে দেওয়ার ফলে কিন্তু আমাদের প্রথমটা প্রমাণ হয়ে গেল। এবার টোটাল এবি এবং সিডি আপনার সমান, এই এবি থেকে আমরা হচ্ছে এবি মাইনাস করলাম, সিডি থেকে আমরা পিডি মাইনাস করলাম, তাহলে কিন্তু আমাদের এই দুটো অংশ কিন্তু আমাদের অলরেডি সমান দেখানো হয়ে গেল, ঠিক আছে। সো এটা আসলে আই থিঙ্ক আপনাদের মোটামুটি সবাই মনে আছে, আরে কোন লাগবে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো সেই তো তাহলে হচ্ছে এটা আপনারা একটু বাসায় দেখে ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ একটু ভালোভাবে আইতে চলে আসবে। সো এটা কিন্তু ভাই আপনাদের পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আসতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু ভাই একটু ভালোভাবে খেয়াল করবেন আর কি। সো এরপরে হচ্ছে আপনার জন্য একটা ফুল কোশ্চেন চলে আসছে। সো ফুল কোশ্চেনটা যে কে যেন অলরেডি মানে একটু মানে কনফিডেন্টলি দাগে ভুল করে ফেলছিলেন, এবার আপনার পারা উচিত। সো তাহলে ফুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা একটু অ্যান্সার করে দেন তাহলে। এটার জন্য টাইম পাচ্ছেন হচ্ছে আপনার 1 মিনিট। তো আপনাদের সাথে যে রেজাল্টটা শেয়ার করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছেন যে বি নাম্বার অ্যান্সার করেছেন 67%, মাশাআল্লাহ। সো আবার অনেকে অ্যান্সার করেছেন কোনোটি নয় সেই। সো তাহলে আসলে দেখা যাক কোনটা অ্যান্সার হবে। সো কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল হচ্ছে বৃত্তের বৃহত্তম যে ব্যাসার্ধের কত গুণ, ঠিক আছে। সো এখানে ভাই যারা আসলে পারছেন তারা তো ভাই প্রথমেই খেয়াল করে ফেলছেন যে আসলে বৃহত্তম যেটা আসলে কি ভাই, বৃহত্তম যে মানেই হচ্ছে ব্যাস, ঠিক আছে। আপনি অনেকভাবে যেটা নিতে পারেন, সব থেকে ভাই বড় কোনটা হবে, সব থেকে বড় হবে যেটা আপনার কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আপনার বৃহত্তম যেটা আসলে ব্যাস। তাহলে এটুকু ছিল হচ্ছে আপনার ব্যাসার্ধ, ব্যাসার্ধকে যদি ভাই আপনি 2 দিয়ে গুণ করে দেন তাহলে তাতে ব্যাস পেয়ে যাচ্ছেন, তাই না? তো এটা কত হবে, 2 হবে। So এরপরে কিছু লিজেন্ড তারা তো আলটিমেটলি কোনোটি নয়, সবসময় তারা থাকেনি কোনোটি নয়,
কোন অপশনটা আছে সেটা দেখানোর জন্য। মাঝে মাঝে আবার খুঁজে না পেলে জিজ্ঞেস করেন ভাইয়া কোনটি নয় কেন নাই। সো এবার তাহলে ভাই আমরা পরেরটা দেখে ফেলি। সো আচ্ছা, তো এবারে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে একটা ব্যাসের দুটি প্রান্ত থেকে বিপরীত দিকে দুইটা জেড আনা হয়েছে। তাহলে আমরা ধরে নিই যে আমাদের যে জেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এরকম দেওয়া। এটা হচ্ছে আমাদের মানে ব্যাসটা ছিল আর কি, বৃহত্তম যে ব্যাস সেটা হচ্ছে আমাদের সেন্টার দিয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু কাজ করি, এটা হচ্ছে আর একটু বাঁকা করে আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে সেন্টার দিয়ে যাবে। তো তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই সেন্টারটা ছিল। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে বিপরীত দিকে দুইটা সমান জেড আনবো। অর্থাৎ এই জায়গা থেকে আমরা এইটা, এইদিকে হচ্ছে একটা জেড আনবো। এইটার যে লেন্থ হবে সেম লেন্থে আমরা হচ্ছে এই জায়গা থেকে এদিকে একটা জেড আনবো। ঠিক আছে, অর্থাৎ এইটার লেন্থ আর এইটার লেন্থ হচ্ছে আমাদের সমান। ঠিক আছে, অর্থাৎ এইটার লেন্থ আর এইটার লেন্থ হচ্ছে আমাদের সমান। তাইলে আমরা আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই ব্যাসটার নাম দিই হচ্ছে এবি ব্যাস। ঠিক আছে, আর কেন্দ্রটার নাম দিই হচ্ছে আমরা ও। তো আমরা হচ্ছে এখান থেকে বিসি হচ্ছে একটা জেড আনলাম, বিসি এর সমান করে আমরা হচ্ছে এডি আরেকটা জেড আনলাম। ঠিক আছে, তো এখন আমাদের ভাই দেখাইতে হবে কি, দেখাইতে হবে তারা পরস্পর সমান্তরাল। অর্থাৎ দেখাইতে হবে আর প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল হচ্ছে বিসি। এই জিনিসটা হচ্ছে ভাই আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, ওকে। সো তাহলে যেহেতু এটা প্রমাণ করতে হবে, সো আপনারা হচ্ছে অনেকেই গেস করতে পারতেছেন। মানে এই এই আজকের ম্যাথে কিন্তু ভাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা কাজ করতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে সেন্টারটা ছিল সবসময় সেন্টার থেকে আমরা কি করতেছিলাম, জ্যা এর উপরে লম্ব টানতেছিলাম। সেন্টার থেকে আমরা জ্যা এর উপরে লম্ব টানতেছিলাম। ঠিক আছে, সেন্টার থেকে সবসময় আমরা কি করতেছি, জ্যা এর উপরে লম্ব টানতেছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে এখানে একটু ভাই খেয়াল করেন কি করা যাবে। তাহলে যেহেতু ভাই আমাদের এইটা প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমাদের প্রমাণ করা লাগবে। আর আমাদের অলরেডি ভাই যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে দুইটা সমান যে, অর্থাৎ আমাদের এখানে বিসি ইকুয়াল টু কি দেওয়া আছে, বি ইকুয়াল টু হচ্ছে আমাদের এডি দেওয়া আছে। এটা আমাদের গিভেন, তাই না, এটা দেওয়া আছে। আর আমরা অলরেডি কি করলাম, আমরা হচ্ছে এই কেন্দ্র থেকে আমরা বিসি এর উপর একটা লম্ব টানছি এবং কেন্দ্র থেকে আমরা এডি এর উপর একটা লম্ব টানছি। So আমরা একটা নাম দিতে পারি, ধরে নিচ্ছি এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে যেহেতু আমরা কেন্দ্র থেকে জ্যাদের উপর লম্ব টানছি, তাহলে অবশ্যই কি করবে, তাহলে অবশ্যই কিন্তু এইখানে, এখানে কিন্তু আমাদের সমান দুইটা খন্ডে ভাগ করে ফেলবে যেটাকে। অর্থাৎ এই পার্টটার যে লেন্থ হবে, এই পার্টটার যে লেন্থ হবে সেটা কিন্তু আমাদের এইটা সমান হবে। সেম ভাবে এই পার্টটার যে লেন্থটা হবে সেটা কার সমান হবে, সেটা হচ্ছে আমাদের পিডি এর সমান হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সো তাহলে ভাই আমরা প্রমাণের মধ্যে চলে যাই। সো প্রমাণের আগে ভাই আমরা অঙ্কনের মধ্যে কি করব, সো অঙ্কনের মধ্যে এটা হচ্ছে ভাই আমাদের প্রমাণ করা লাগবে, এটা হচ্ছে প্রমাণ করা লাগবে। আর অঙ্কনের মধ্যে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে ওকিউ লম্ব সিবি টানলাম বা বিসি টানলাম এবং ওপি লম্ব এডি টানলাম। ঠিক আছে, সেই পার্টটা আমরা করে ফেলছি। তো এবার প্রমাণের মধ্যে চলে যাই। তাহলে প্রমাণের মধ্যে ভাই আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভাই দেখতে পাচ্ছি না দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে এই ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে ভাই এই ত্রিভুজ। মানে আজকের ম্যাথে ভাই বেশিরভাগ ক্ষেত্রে কি করতেছি সবসময় আমরা, আমরা হচ্ছে দুইটা ত্রিভুজকে হচ্ছে আমরা সর্বসম দেখাচ্ছি। সর্বসম দেখাইলে কিন্তু ভাই আসলে আমাদের অনেকগুলো মানে অনেকটাই আসলে প্রমাণটা সহজ হয়ে যাচ্ছে। তো এই দুইটাকে সর্বসম দেখানোর জন্য আমাদের প্রথমে ভাই যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ভাই বলেই দেওয়া ছিল যে এখানে এই বিসি যে লেন্থ হবে সেটা কিন্তু ভাই এডি লেন্থের সমান হবে। তাহলে আমরা যেহেতু দুইটা লম্ব টানছিলাম তাহলে অবশ্যই কি হবে, এখানে বিকিউ আর সিকিউটা সমান হবে, আবার এপিটা হচ্ছে পিডি এর সমান হবে। তাহলে আমাদের যেটা ভাই বলে দেওয়া ছিল যে বিসিটা হচ্ছে আপনার এডি এর সমান। তাহলে আপনি যদি দুইটাকে অর্ধেক অর্ধেক নেন, অর্থাৎ হাফ অফ বিসি এটা কার সমান হবে, হাফ অফ এডি এর সমান হবে, হাফ অফ এডি এর সমান হবে। তাহলে আমরা কিন্তু ভাই এখান থেকে আসতে পারি, কি আসতে পারি, যে বিসি এর অর্ধেককে, বিসি এর অর্ধেক হচ্ছে বিকিউ, বিসি এর অর্ধেক হচ্ছে হাফ অফ বিসি মানে কি হবে, বিকিউ হবে বিসি এর অর্ধেক। আবার এডি এর অর্ধেক, এডি এর অর্ধেক হচ্ছে আমাদের কি হবে, এটি হবে। তাই না, আমরা আপাতত এই পার্টটা বের করে রাখলাম। তো এই পার্টটা বের করে আসলে কি হবে, আমাদের এই দুইটা ত্রিভুজ নিয়ে আসলে সর্বসম দেখানোর কাজে আসলে এই কাজটা মানে এই জিনিসটা কাজে লাগবে। তাহলে আমরা ত্রিভুজ ত্রিভুজ বিও কিউ এবং ত্রিভুজ এওপি,
ঠিক আছে, বা এপিও, এই দুইটা ত্রিভুজ থেকে আসলে আমরা কি কি পাবো? এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কেবলমাত্র বের করলাম যে বিসিটা হচ্ছে, আচ্ছা সরি সরি সরি, এটা আমাদের বিকিউ হবে, বিকিউ হবে। তাহলে বিকিউটা হচ্ছে আমাদের এপি এর সমান হবে, বিকিউটা হচ্ছে আমাদের এপি এর সমান হবে। তারপর আমাদের এই ও কিউটা কি হবে? ওপি এর সমান হবে। কেন হবে? কারণ সমান যে, ঠিক আছে, কারণ সমান দুইটা যে সবসময় কি হবে? কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে, অর্থাৎ এইটার লেন্থ আর এইটার লেন্থ কি হবে? সবসময় সমান হবে। অর্থাৎ ও কিউ ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে আমাদের ওপি হবে। এবং একই সাথে যেহেতু আমরা লম্ব টানতেছিলাম, লম্ব টানতে কিন্তু অবশ্যই এটা 90 হবে, এটাও কিন্তু 90 হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল ও কিউ ডি ইকুয়াল টু কি হচ্ছে? অ্যাঙ্গেল ওপি ডি হচ্ছে, ঠিক আছে, ওপি ডি হচ্ছে ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখন দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আসলে কি বলতে পারবো? আমরা তাহলে বলতে পারবো সুতরাং ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ বি ও কিউ সর্বসম ত্রিভুজ এ পি, ঠিক আছে, দুইটা হচ্ছে আমাদের সর্বসম হবে। আর যেহেতু আমাদের সর্বসম হয়ে গেছে, তাহলে এইবার দেখেন তো, আমাদের কি এই কোণটা আর এই কোণটা কি আমাদের সমান বলা যাবে? এই কোণটা আর এই কোণটা কি আমাদের সমান বলা যাবে? এক্সাক্ট সমান বলা যাবে। সুতরাং কোণ কোণ ও এ পি ইকুয়াল টু কি হবে? কোণ হচ্ছে ও বি সি হবে, তাই না? বা ও বি পি বলতে পারি, ঠিক আছে। আমরা বিও বলতে পারি, আমরা পিও বলতে পারি, বা আমরা চাইলে হচ্ছে ডিও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা সি দিলাম, এটাকে হচ্ছে আমরা ডি দিলাম। অর্থাৎ এই কোণটা এটা কার সমান হবে? এটা হচ্ছে আমাদের এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। আর আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে এই কোণটা কি হবে? পরস্পর একান্তর কোণ হবে। কেন একান্তর কোণ হবে? কারণ একান্তর কোণ মানে একান্তর কোণ তোমরা বুঝতেই পারতেছি, কারণ একটা সংযোগ সরলরেখা ছিল, দুইটা সরলরেখা ছিল, মানে দুইটা যা ছিল বিসি আর এডি, তাদের একটা সংযোগ সরলরেখা ছিল, আর যেখানে হচ্ছে দুইটা কোণ তৈরি হয়েছে। তাহলে এই দুইটা কোণ যেটা সমান হয়ে গেছে, তাহলে অবশ্যই কি হবে? এই দুইটা কোণ পরস্পর একান্তর কোণ হবে। আর একান্তর কোণ হওয়ার শর্তই ছিল যে অবশ্যই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হতে হবে। আপনি যে কোনো ভাবে দুইটা সরলরেখা সমান্তরাল টানেন, যে আর এক এক সাইড থেকে আরেক সাইড টেনে দেন, একটা সংযোগ সরলরেখা টানেন, দুই পাশে যে দুইটা কোণ তৈরি হবে তারা কি বলা হবে? তাদের কি বলা হবে? একান্তর কোণ বলা হবে। সেম ভাবে আরেকটা দুইটা সরলরেখা টানলাম, একটা সংযোগ সরলরেখা টানছি, এই কোণটা কি হবে? পরস্পর একান্তর কোণ হবে। মানে এই একান্তর কোণ হওয়ার ক্ষেত্রে প্রথম শর্তটা কি ছিল? যে দুইটা সরলরেখা পরস্পর হচ্ছে আমাদের সমান্তরাল হওয়া লাগবে, ঠিক আছে। দুইটা সরলরেখা কি হতে হবে? পরস্পর সমান্তরাল হওয়া লাগবে। সো বেসিক্যালি তাহলে এখানে যেহেতু আমাদের অলরেডি কোণ দুইটা সমান দেখে ফেলছি, এই কোণটা সমান, আর যেহেতু আমরা এখানে বলতে পারি যে কিন্তু কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ, তার মানে এই একান্তর কোণ যেহেতু এরা, তাহলে এটা কখন হওয়া পসিবল? এটা কখন হওয়া পসিবল? যখন কিনা আমাদের এই রেখাটা, অর্থাৎ এই যেটা এবং এই যেটা যখন আমাদের পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ যখন আমাদের এই এডি এবং বিসিটা হচ্ছে পরস্পর আমাদের সমান্তরাল হবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। তাহলে আরেকবার দেখি। তাহলে আমাদের এই ত্রিভুজটা সর্বসম দেখাইলাম, দেখানোর পরে এই কোণ আমাদের সমান। এই কোণ সমান, অর্থাৎ এটা কি হবে? একান্তর কোণ। তাহলে এরা যেহেতু একান্তর কোণ, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের এই এডি আর বিসি কিন্তু আমাদের সমান্তরাল হবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রমাণ ছিল। এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? তো এইভাবে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। তো এটা হচ্ছে আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে। এই কোশ্চেনটা আপনার একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। সো এখানে আমাদের কি বলছে? যে আমাদের একটা বৃত্তের মধ্যে দুইটা জ্যা ছিল, মানে আমরা আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের দুইটা সমান জ্যা ছিল, কেন্দ্র থেকে সমদূরবর্তী ছিল। আর এখানে বলছে যে আমাদের দুইটা জ্যা আছে, একটা হচ্ছে বড়, একটা ছোট। তাহলে বৃহত্তর যে জ্যাটা আছে সেটা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে আমাদের সেন্টার। তাহলে আমরা এই কেন্দ্র থেকে হচ্ছে এই বৃহত্তর জ্যার উপর একটা লম্ব টানি, একই সাথে কেন্দ্র থেকে হচ্ছে আমরা ক্ষুদ্রতর জ্যার উপর একটা লম্ব টানি, আচ্ছা। মানে আমরা বেসিক্যালি কি করলাম? আমাদের এখানে হচ্ছে দুইটা জ্যা ছিল, সো একটার নাম দিলাম হচ্ছে যে আমরা এবি, আর একটা নাম দিলাম হচ্ছে আমরা সিডি। আর কেন্দ্র ছিল হচ্ছে আমাদের ও, ঠিক আছে, ওটাকে আমরা এই পাশে লিখি।
তো আমরা হচ্ছে এই ওএ থেকে এবি এর উপর একটা লম্ব টানছি পি পয়েন্ট, ও থেকে সিডির উপর একটা লম্ব টানছি সেটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। এটাও কিন্তু ভাই আপনাদের আই থিঙ্ক এটা হচ্ছে আপনাদের ক্লাস 8 এ ছিল। সো তারপর একটু করাচ্ছি। সো এটা কি ভাই আপনাদের মনে আছে? রেসপন্স করেন তো চ্যাটে। আমরা হচ্ছে ও এর সাথে এ যোগ করব, ও এর সাথে হচ্ছে আমরা সি যোগ করব। আচ্ছা ঠিক আছে। সো তাহলে এখান থেকে ভাই আমরা কি কি দেখতে পাচ্ছি এই এই দুইটা ত্রিভুজের মধ্যে? মানে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কিন্তু সবসময় বুঝতেই পারতেছেন যে দুইটা ত্রিভুজকে আপনাকে কি করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা 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 ওকে, মনে আছে ভাই, মনে আছে মনে আছে, সেই সেই। তো এখানে আমাদের ভাই যেটা করতে হবে সেটা হচ্ছে যে বৃহত্তর যে অর্থাৎ এইটা সিরিজ থেকে অধিকতর নিকটতর, অর্থাৎ আমাদের দেখাইতে হবে যে এই ওপি যেটা আছে ওপিটা হচ্ছে আমাদের ওপি এর থেকে ছোট। ঠিক আছে, ওপিটা হচ্ছে ওপি এর থেকে ছোট। আচ্ছা আচ্ছা, এইটা বেসিক্যালি হচ্ছে আমরা প্রমাণ করব। আচ্ছা, তো তাহলে আমরা অঙ্কনের মধ্যে ভাই যেটা করতেছি সেটা হচ্ছে ও এর সাথে এ যোগ করতেছি, ও এর সাথে সি যোগ করতেছি, তাহলে এভাবে প্রমাণের মধ্যে চলে যাই। তাহলে প্রমাণের মধ্যে ভাই কি করব? ও আচ্ছা, এটার মধ্যে দুইটাকে ভাই আসলে ইয়া করতে না, ইয়া করতে হয় না আসলে, দুইটার মধ্যে আসলে আমাদের সবসময় দেখানো লাগে না। সো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে যেহেতু ভাই আমাদের ওপিটা হচ্ছে এবির উপর লম্ব ছিল, ওপিটা আমরা টানতেছিলাম হচ্ছে এবির উপর লম্ব, আবার একই সাথে কি করতেছিলাম, একই সাথে হচ্ছে আমরা ওকিউটাকে লম্ব টানতেছিলাম হচ্ছে সিডি এর উপরে। ঠিক আছে, দুইটা আমরা লম্ব টানতেছিলাম। যেহেতু লম্ব টানছি তাহলে কিন্তু ভাই অবশ্যই আমরা বলতে পারি এই লম্বটা হচ্ছে এবিটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করবে। অর্থাৎ আমরা কি বলতে পারবো, বলতে পারবো যে এপি যে ভ্যালিয়েন্টটা হবে এটা ভাই কার সমান হবে, এটা হচ্ছে আমাদের ডিপি সমান, আরে ব্রো, এটা হচ্ছে আমাদের ডিপি সমান হবে। সেম ভাবে আমাদের ভাই ডিকিউ যে লেনটা হবে সেটা ভাই কার সমান হবে, সেটা হচ্ছে আমাদের সিকিউ এর সমান হবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের লম্ব ওপিটা হচ্ছে এবি এর উপরে, তাহলে ভাই আমরা এখানে বলতে পারবো যে এপি টা ভাই কার সমান, এটা হচ্ছে আমাদের বিপি এর সমান। একই সাথে এই ও কিউটা যেহেতু আমাদের সিকিউ এর উপর লম্ব, সিডি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারবো যে সিকিউ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের ডিকিউ হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস কিন্তু ভাই আমরা অলরেডি পেয়ে গেছি। সো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে এবি ইকুয়াল টু বিপি, আর একটা হচ্ছে সিকিউ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ। তো এইবার এইবার আমরা ভাই যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে যে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এই ত্রিভুজটা এবং আরেকটা হচ্ছে এই ত্রিভুজটা। দেখেন এই দুইটা ত্রিভুজ থেকে আসলে আমরা কি কি লিখতে পারি, তাহলে দেখেন ত্রিভুজ ত্রিভুজ এ পি ও, যেহেতু এপিও এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে আমাদের অতিভুজ ছিল। তাহলে আমরা কি ভাইয়া বলতে পারবো যে আমাদের এখানে এ ও স্কোয়ার এটা ভাইয়া কি হবে, এটা হচ্ছে আমাদের এপি স্কোয়ার প্লাস হচ্ছে ওপি স্কোয়ার হবে। এ ও স্কোয়ার করলে কি হবে, এপি স্কোয়ার প্লাস হচ্ছে ওপি স্কোয়ার হবে, তাই না? সো আবার সেম ভাবে এই ত্রিভুজটা ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ ত্রিভুজ সি ও কিউ এর ক্ষেত্রে কি বলতে পারবো, এখান থেকে ভাই আমরা বলতে পারবো হচ্ছে যে সিও স্কোয়ার ইকুয়াল টু হবে সিকিউ স্কোয়ার প্লাস হচ্ছে ওকিউ স্কোয়ার, অর্থাৎ সিও স্কোয়ার ইকুয়াল টু হবে সিকিউ স্কোয়ার প্লাস হচ্ছে ওকিউ স্কোয়ার। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু ভাই আমরা চাইলে লিখে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইবার ভাইয়া আপনারা যদি একটু খেয়াল করেন যে এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম ছাড়াই কিন্তু ভাই আমরা একটা কথা বলতে পারি। কি কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ও ইকুয়াল টু কি হবে, ওসি হবে। কেন সমান হবে, কারণ দুইটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি। তাহলে আমরা অলরেডি কি করছি, ও এ স্কোয়ার বের করে ফেলছি বা এ স্কোয়ার এর ভ্যালু বের করে ফেলছি, আবার ও সি বা সি স্কোয়ার ভ্যালুটা কিন্তু আমরা বের করে ফেলছি। তাহলে এটাকে ভাই আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা বলতেই পারবো যে 1 নাম্বার আর 2 নাম্বার সমান হবে, অর্থাৎ এই ও স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো 1 নাম্বার এবং 2 নাম্বারকে কম্পেয়ার করে বলতে পারবো যে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার এটা কার সমান হবে, এটা হচ্ছে আমাদের সিকিউ স্কোয়ার প্লাস হচ্ছে এ ব্রো, এখানে তো একটা জিনিস বাদ ফেলে ফেলাইছি, এটা হচ্ছে সিও স্কোয়ার ইকুয়াল টু সিকিউ স্কোয়ার প্লাস হচ্ছে ও কিউ স্কোয়ার, এখানে একটা ও হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের ও কিউ স্কোয়ার হবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে চাইলে কিন্তু এখান থেকে একটা পক্ষান্তর যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের আসবে যে ওপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার কি আসবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের সিকিউ স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার। তো এটা আসলে কেন করলাম, সো এটা আসলে আমরা একটু পরে দেখবো। সো আসলে এটা আপনি কেন করলেন, সো এটা হচ্ছে আমরা একটু পরে দেখবো এটা আসলে আমরা কেন করলাম। সো এইবার যদি ভাইয়া আমরা একটু খেয়াল করি, সো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই এপিটা কিন্তু বেসিক্যালি সিডি থেকে বড় ছিল, তাই না? এপিটা হচ্ছে আমাদের সিডি থেকে বড় ছিল, তাহলে আমরা লিখতে পারি যে এপি ইজ গ্রেটার দেন সিডি। এইটার লেন্থ হচ্ছে সিডি থেকে বড় ছিল। তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলি, মানে আমরা হাফ অফ এ বি গ্রেটার দেন কি লিখতে পারি, হাফ অফ সিডি লিখতে পারি। এখন হাফ অফ এ বি মানে ভাই কি লিখতে পারি, হাফ অফ এ বি মানে কিন্তু ভাই আমরা চাইলে এপি লিখতে পারি, এ বির অর্ধেক, তাই না? এপি ইজ গ্রেটার দেন কি হবে, সিকিউ হবে। ঠিক আছে। তো এইবার আমরা যদি হচ্ছে ভাইয়া দুই পাশে হোল স্কয়ার করে দেই, আমরা যদি ভাইয়া দুই পাশে হোল স্কয়ার করে দিই, তাহলে দেখেন তো এটা কিরকম আসে, এপি স্কোয়ার ইজ গ্রেটার দেন সিকিউ স্কোয়ার আসে না, এরকম আসতেছে। বা আমরা যদি এপিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি লেখা যায় যে জিরো স্কোয়ার ইজ গ্রেটার দেন কি লেখা যাবে, সিকিউ স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার লেখা যাবে। তাহলে এইবার ভাইয়া দেখেন, আমাদের যেহেতু লেস দেন অর ইকুয়াল টু যেহেতু দেখাতে বলছে, এই জন্য হচ্ছে আমরা শুরু করছি এবি হচ্ছে সিডি থেকে বড়, এবির অর্ধেক নিলাম, সিডির অর্ধেক নিলাম, অর্থাৎ এপিটাও হচ্ছে সিকিউ থেকে বড় হবে। দুই পাশে স্কোয়ার করে দিলাম, কেন করলাম, কারণ আমাদের যে মানটা বের হয়েছিল সেটা বেসিক্যালি স্কোয়ারের মধ্যে ছিল। তাহলে স্কোয়ারের মধ্যে এখন আমরা যেটা পাইলাম লাস্টে, সেটা হচ্ছে সিকিউ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে সিকিউ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, এটা ভ্যালুটা কত, কোনটা ছিল, ওপি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ছিল। তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, আলটিমেটলি জিরো স্কোয়ার ইজ গ্রেটার দেন, জিরো স্কোয়ার ভাই যে কথা, জিরো মানে বেসিক্যালি সেম কথা। তাহলে এটা কি লেখা যায়, জিরো ইজ গ্রেটার দেন, জিরো ইজ গ্রেটার দেন কি লেখা যাবে, সিকিউ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। এটা পরিবর্তন হচ্ছে এই পার্টে লেখা যাচ্ছে, অর্থাৎ ওপি স্কোয়ার মাইনাস হচ্ছে ওপি স্কোয়ার লেখা যাচ্ছে। সো আমরা যদি এবার মানে পক্ষান্তর করি, লেখা যাবে হচ্ছে ওপি স্কোয়ার ইজ গ্রেটার দেন ওপি স্কোয়ার। রুট ওভার করলে কি হবে, রুট ওভার লেখা দেখা যাবে যে ও কিউ ইজ গ্রেটার দেন হচ্ছে ওপি। এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, তাহলে লেখা যাবে ওপি ইজ লেস দেন হচ্ছে ওপি। ঠিক আছে। তাহলে এটাই কিন্তু বেসিক্যালি আমরা প্রমাণ করতে চাইছিলাম, যে আমাদের ওপি যে লেন্থটা হবে সেটা হচ্ছে ওপি লেন্থের থেকে ছোট হবে। ঠিক আছে। সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, এটা আপনারা আসলে ক্লাস 8 এ পড়ছিলেন, তারপর জাস্ট আরেকবার একটু মনে করে দিলাম। বেসিক্যালি আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে এই দুইটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ফেলে দেন হচ্ছে আমরা ওএ আর ওসি সমান, যেহেতু এই জন্য হচ্ছে এই দুইটাকে হচ্ছে আমরা বের করে রাখতেছিলাম, এটাই ইকুয়াল টু হচ্ছে আমরা এটা বের করে রাখতেছিলাম। মনে করেন যে আপনি পরীক্ষার খাতার মধ্যে এই লাইন পর্যন্ত আসছে, এই লাইন বের করেন নাই, এইটুকুই আপনি বের করে রাখেন। তো এইবার আমরা কি বলতে পারি, এবিটা হচ্ছে সি থেকে বড়, অর্ধেক অর্ধেকের থেকে বড়, সুতরাং আমরা দুই পাশে স্কয়ার করে ফেললাম, কারণ আমাদের এইখানে যেটা ছিল সেটা হচ্ছে স্কোয়ারের। তো এবার যদি আপনি সবগুলোকে এক পাশে নেন, তাহলে দেখবেন আপনার সিকিউ স্কয়ার মাইনাস এবি স্কয়ার দরকার। তো এই জন্য কি করবেন, আপনি এপিটাকে ওই পাশে নিয়ে যাবেন, তাহলে সিকিউ স্কয়ার মাইনাস এবি স্কয়ারটা ভ্যালু বের করে ফেললেন, যেটা ভ্যালু আসলে এরকম আসতেছিল। তাহলে এটা থেকে এটার মান বসিয়ে দিলাম, কারণ আমাদের আসলে ওপি আর ওকিউটা দরকার। তো এখান থেকে অবশ্যই আমাদের রুট ওভার করার ফলে দেখা যাচ্ছে যে ওপিটা হচ্ছে ওকিউর থেকে ছোট। ঠিক আছে। সেটাই হচ্ছে প্রমাণ ছিল। সো এটা হচ্ছে আপনারা পরীক্ষার মাঝে মাঝে পেয়ে যাবেন, এটা আপনারা ক্লাস 8 থেকে করতেছেন, আই থিঙ্ক মোটামুটি বুঝতে পেরেছেন। সো আমরা হচ্ছে তাহলে পরেরটার মধ্যে চলে যাই, এটাই হচ্ছে আজকের লাস্ট। আচ্ছা। তো এখানে আমাদের প্রথমটার মধ্যে কি বলছে, যে ক নাম্বারে বলছে যে অ্যাঙ্গেল কিউ ও এস এর পরিমাণ বের করতে হবে, কিউ ও এস অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত সেটা হচ্ছে আমাদের বের করা লাগবে। তো এটা দেখেন খুবই সহজ ক্যালকুলেশন। আচ্ছা, তো দেখেন কি বলছে, এখানে আমাদের ও হচ্ছে কেন্দ্র ছিল, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে আমাদের পিকিউটা হচ্ছে এক্স ছিল, টোটাল পিকিউ এর লেন্থ হচ্ছে আমাদের এক্স, এবং ও আরটা হচ্ছে পিকিউর উপর লম্ব। তাহলে এই যে ও আর যে লাইনটা ছিল সেটা হচ্ছে পিকিউর উপর লম্ব ছিল। তাহলে আমরা জানি যে কেন্দ্র থেকে যে এর উপর অঙ্কিত লম্ব সেটা কিন্তু সমান দুই ভাগে ভাগ করে ফেলে, সমান দুইটা ভাগে ভাগ করে ফেলবে। ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের দুইটা ত্রিভুজ থেকে কি বলতে পারবো, দুইটা ত্রিভুজ থেকে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে সাধারণ বাহু হবে, এই বাহু সমান হবে, এই কোণটা সমান হবে। অর্থাৎ এই মানে আমরা হচ্ছে এই পার্টটা হচ্ছে এই পার্টটা সমান বলা যাবে, সর্বসম বলা যাবে আর কি। তো যেহেতু আমরা সর্বসম বলতে পারবো, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি এই কোণটা কত হবে, এই কোণটা কিন্তু আমাদের অবশ্যই 30 ডিগ্রি হবে। এই কোণটা 30 মানে কত হবে, এটা 30 ডিগ্রি হবে। তাহলে এইবার ভাই একটু খেয়াল করেন তো, আমরা কিন্তু
মোটামুটি সবাই জানি যে একটা ত্রিভুজের আসলে তিনটা কোণের যোগফল কত হয়। একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে এই কোণটা 30, এই কোণটা 30, টোটাল কত হচ্ছে 60 হয়েছে। তাহলে এই কোণ কত হওয়া উচিত? এই কোণটা কিন্তু আসলে আমাদের 120 ডিগ্রি হওয়া উচিত যদি আমরা 180 বানাইতে চাই। এটা 30, এটা 30, 60, এটা কত হইতে হবে? 120 হইতে হবে যদি আমরা 180 বানাইতে চাই। তাহলে এইবার আমাদের পিওএস এটা হচ্ছে টোটাল আমাদের এক সরল কোণ ছিল, অর্থাৎ 180 ডিগ্রি ছিল। এই পার্টটা 120 ডিগ্রি হলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, সুতরাং ক নম্বরের অ্যান্সার কত হবে? ক নম্বরের অ্যান্সারটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হবে। তো এটা কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। অ্যাঙ্গেল কিউ ও এস ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। ও বুঝছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এইটাই হচ্ছে ক নাম্বার, খুবই সহজ ছিল। তো সৃজনশীলের মধ্যে এই টাইপের মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে। তো এবার ক নাম্বারটা একটু ভেবে দেখার চেষ্টা করি। তো ক নাম্বারে বলছে যে এই পিএসটা হচ্ছে আপনাদের বৃহৎ, মানে এই এটাই হচ্ছে আপনাদের বৃহত্তম জ্যা। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে যতগুলো জ্যা আছে তার মধ্যে বৃহত্তম। তো একটা জ্যা আছে ভাই পি কিউ, একটা আছে হচ্ছে আপনার এস কিউ, আর একটা হচ্ছে আপনার পিএস আছে। ঠিক আছে, তাহলে বৃহত্তম জ্যা সেটা হচ্ছে আপনাকে দেখানো লাগবে। তাহলে এটার জন্য ভাই আমরা একটা কাজ করতে পারি। এটার জন্য কি করবেন? এই যে এই পার্টটা দিয়ে খেয়াল করেন। ঠিক আছে, তো আমরা যদি এখানে এই জিনিসটা দিয়ে খেয়াল করি যে এখানে পি ও আর কিউ। ঠিক আছে, তাহলে আমরা কি ভাই এখানে এটা লিখতে পারবো যে আমাদের পি ও প্লাস ও কিউ এটা কি ভাই কার থেকে বড় হবে? এটা কিন্তু আমাদের পি কিউ এর থেকে বড় হবে না। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে যে কোনো দুই কোণের সমষ্টি, মানে যে কোনো দুই বাহুর সমষ্টি, সেটা অবশ্যই তৃতীয় কোণ অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনো দুইটা বাহুর সমষ্টি সেটা অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা ভাই আমাদের বৃহত্তর হবে। ঠিক আছে, এটা কিন্তু ভাই আমরা মোটামুটি সবাই জানি। তো এখন ভাই আমরা এই যে একটু আগে আবার পড়তেছিলাম, একটু আগে ভাই আমরা কি পড়তেছিলাম? আচ্ছা, হ্যাঁ, তো এই যে এই পয়েন্টটা যেটা ভাই আমাদের সেন্টার ছিল, সেন্টারটা কিন্তু ভাই আমাদের এই যে অতিভুজ ছিল, অতিভুজের মধ্যবিন্দু ছিল। এটা কিন্তু আমরা একটু আগে পড়তেছিলাম, তাই না? তার মানে অবশ্যই এখানে ওপি যেটা ছিল, ওপি আর এখানে কি হবে? ওএস টা সমান হবে। এইটার লেন্থ কিন্তু ভাই অবশ্যই কি হবে? এটা সমান হবে। বা আমরা কিন্তু চাইলে এটাও বলতে পারি, এইটা যেহেতু এইটার সমান, আবার এইটা কার সমান? এটার সমান। কারণ দুইটা দুইটা আমরা কি প্রমাণ করছিলাম? সরলসীমা প্রমাণ করছিলাম ক নাম্বারে, তাই না? ক নাম্বারে আমরা সরলসীমা দেখাইছিলাম। এই বাহুটা এই বাহুর সমান, এই বাহুটা এই বাহুর সমান। আমরা কিন্তু ভাই চাইলেই তাহলে এই ওকিউ এর পরিবর্তে আমরা হচ্ছে ওএস টা লিখতে পারবো। আমরা এই ওকিউটার পরিবর্তে আমরা চাইলেই হচ্ছে ওএস টা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি লেখা যাবে? তাহলে পিও প্লাস এই ওকিউ এর পরিবর্তে আমরা হচ্ছে এই ওএস টা লিখে দেই। ওএস ইজ গ্রেটার দেন কি হবে? পিকিউ হবে। তো তাহলে আমরা যদি পিও প্লাস ওএস করে দিই তাহলে কি আসবে? পিএস আসবে। সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন পিকিউ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পিএস যেটা ছিল, এই পিএস যেটা কি হচ্ছে? পিএস যেটা হচ্ছে আমাদের পিকিউ এর থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। পিএস যেটা হচ্ছে পিকিউ এর থেকে বড় হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা কিন্তু আরেকটা প্রমাণ করতে পারবো যে পিএস যেটা, এটা কার থেকে বড় হবে? সেটা কিন্তু ভাই আমাদের এস কিউ এর থেকে বড় হবে, বা কিউএস এর থেকে কিন্তু ভাই আমাদের বড় হবে। ঠিক আছে, একটা প্রমাণ করব, আর একটা হচ্ছে যে আমরা অনুরূপভাবে দেখে দিব। তাহলে যেহেতু আমরা বড় দেখতেই পাচ্ছি দুইটা কেসেই, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং পিএস টাই হচ্ছে বৃহত্তর জ্যা। ঠিক আছে, পিএসই হচ্ছে বৃহত্তর জ্যা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। সেটা কি ভাই আমরা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পারলে একটু যেটা আলহামদুলিল্লাহ লিখেন তো। ক নাম্বার লিখবেন যে ক হতে পাই। ঠিক আছে, ক হতে পাই লিখবেন যে হচ্ছে ও কিউ ইকুয়াল টু হচ্ছে ওপি, মানে যেহেতু ভাই সর্বসম ছিল ও কিউ ইকুয়াল টু ওপি ইকুয়াল টু ওএস লেখা যায়। ঠিক আছে, সো আর আমরা এখানে কি লিখতে পারবো? যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি হচ্ছে তৃতীয় বাহু হচ্ছে বড় হবে। অর্থাৎ পিও প্লাস ও কিউ ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের পি কিউ হবে। এই ও কিউ এর পরিবর্তে আমরা হচ্ছে ওএস টা বসিয়ে দিই। ঠিক আছে, বসানোর পরে দেখতে পাচ্ছি পিএস টা হচ্ছে পি কিউ থেকে বড়। পরের লাইনে লিখবো যে অনুরূপভাবে লেখা যায় পিএস ইজ গ্রেটার দেন হচ্ছে এস কিউ। অর্থাৎ যতগুলো এখানে আমাদের যে আছে সব থেকে বড় কোনটা? পিএস বড়। ঠিক আছে, সুতরাং পিএস টা হচ্ছে বৃহত্তম জ্যা। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা লাস্ট একটা আছে, ক নাম্বারও শেষ। ক নাম্বারটা জাস্ট আমি একটু হিন্টস দিয়ে দিব, আপনারা হচ্ছে বাকিটা বাসায় করে ফেলবেন। দেখেন, এখানে আমাদের কি বলছে যে ওআর হচ্ছে x/2 - 2। অর্থাৎ এই যে ওআর যেটা দেখতে পাচ্ছি, এটা যে লেন্থটা, এই লেন্থটাতে কি দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে x/2 - 2। এটার লেন্থ হচ্ছে আমাদের দেওয়া আছে। আর প্রথমেই ভাই বলে দিয়েছিল পিকুর লেন্থ হচ্ছে আমাদের x সেন্টিমিটার। টোটাল পিকুটা হচ্ছে আমাদের x। যেহেতু ভাই আমাদের ওআরটা পিকুর উপর লম্ব ছিল, তাহলে এটা কি সমান দুই ভাবে ভাগ করে ফেলছে না?
তাহলে এই পার্টটা কত হবে? এটা কি ভাই আমাদের x/2 হবে। এই পার্টটা কি হবে? এই পার্টটা হচ্ছে আমাদের x/2 হবে। এই পার্টটা কত দেওয়া ছিল? x/2 -2 দেওয়া ছিল। আর এই অ্যাঙ্গেল যদি ভাই আমাদের 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু ত্রিকোণমিতি হয়তো অলরেডি পড়েছেন। ত্রিকোণমিতি ভাই কি লেখা যায়? tan থিটা। tan থিটা কি লেখা যায়? tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে ভাই এখানে লম্ব কি হবে? লম্ব হবে হচ্ছে আমাদের x/2 -2, আর ভাই ভূমি কত হবে? ভূমি হচ্ছে আমাদের x/2 হবে। ঠিক আছে, আবার tan থিটা জায়গায় আমি কি লিখতে পারবো? tan 30 লিখতে পারবো। আর tan 30 মানে কত হবে? 1/3 হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে x -4, মানে এখানে ভাই আমরা লসাগু করে দিলাম, নিচে কি হবে? x = কত হচ্ছে আমাদের? 1/3 হচ্ছে। ঠিক আছে, উপর নিচে লসাগু করে 2 2 কাটাকাটি করছি। বাকিটা আপনারা সলভ করলে কিন্তু x এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনারা সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সো তার মানে এই যে এই পার্টটা আপনাকে দেওয়া ছিল এখানে x/2 -2, এই টোটালটা x হলে অর্ধেক কত হবে? x/2 হবে। এখানে tan 30 ফর্মুলা অ্যাপ্লাই করলাম, লম্ব বাই ভূমি, সেখান থেকে সলভ করে কিন্তু আপনি চাইলে x এর ভ্যালুটা করে ফেলতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনার একটা বাড়ি কাজ দেওয়া আছে, সো এটা হচ্ছে আপনারা বাসায় ইনশাল্লাহ করে ফেলবেন। সো এই হচ্ছে আজকের ক্লাস ছিল। সো আপনার কাজ হবে যে আজকে যে ম্যাথ গুলো করানো হয়েছে বা যে উপপাদ্য গুলো করানো হয়েছিল, এগুলো একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা। ঠিক আছে, একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। জাস্ট চিত্র দেখে আপনি জাস্ট মানে পয়েন্ট গুলো ধরার চেষ্টা করবেন। আমরা আজকে ম্যাক্সিমাম ম্যাথে কেটে কি করতেছিলাম? দুইটা ত্রিভুজ নিয়ে জাস্ট আমরা সরলসীমা দেখানোর চেষ্টা করতেছিলাম। সরলসীমা দেখানোর পরে কিন্তু আমাদের অটোমেটিক প্রমাণটা হয়ে যাচ্ছিল। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আজকের ক্লাস।